গুড ইভিনিং। দেখো আজকে নিয়ে বসেছি, অনেক দিন বাদে লাইভে আসলাম। যাদের সম্ভব আসো, না আসলে না আসো। আমার আজকে অনেকটা ওই রয়ে গেছে, এমবি না কী সব বলে, ইন্টারনেট রয়ে গেছে, নেট। তার জন্য আমি চলে আসলাম, কারণ এটা খরচ আমি তাহলে করতে পারবো না। আর আমার যে কী হয়েছে জানো, মোবাইল চালালেই আমার ঘুম পেয়ে যায়। মোবাইল, কম্পিউটার, কী জানি স্ক্রিন থেকে একজন দাদা বলছিল যে একটা স্ক্রিন থেকে রেডিয়েশন বেরোয় বেরোয়, তার জন্য ঘুম পাচ্ছে না। যেই মোবাইলটা চালাচ্ছি মা হাই উঠতে শুরু করছে, চালাচ্ছি মানে বোঝাই যাচ্ছে যে বায়ু চড়ার মতো হয়ে যাচ্ছে। মানে ইচ্ছা করছে না ঘুমাতে, জোর করে আমি চাইছি জেগে থাকি, কিন্তু ওটা জোর করে আমাকে মানে ঘুমটা এসে যাচ্ছে। তো যাই হোক, শুনলাম নাকি রেডিয়েশনে হয়, একটা দাদা বললো। কারণ ওরও কম্পিউটারের কাজ, আমার কম্পিউটারের কাজ না, যার জন্য আমি এতটা জানবো না। ওর কম্পিউটারের কাজ, তো বললো যে কম্পিউটারটা চালালেই যেন মানে একটা হাই ওঠা, মানে একটা নিস্তেজ, ওটা নাকি স্নায়ুকে কি করে, তার জন্য। বাবা ভাগ্যিস আমার কম্পিউটারের কাজ না, তাহলে তো আমি তো ঘুমায়াই থাকতাম। মানে প্রত্যেক ইয়েতে আমার হাফ পেয়ে হয়তো টাকাই দিত না আমাকে, কারণ আমি আই করতে পারতাম না, আমি ঘুমিয়েই কুল পাচ্ছি না, টেবিলের মধ্যেই ঘুমিয়ে পড়ে থাকতাম। তো দেখো, ও সেদিনকে বললাম না, পারবো না বাবা, বলে ভিউয়ারদেরকে ইনভাইট করবো, আমি পারবো না করতে। আর কি হয়েছে তোমাকে অনেক কথা ওই বলছিলাম না, যে অনেকগুলো দেখো চালিয়েছি, ঘুম পেয়ে যাচ্ছে, অথচ আমার কিন্তু ঘুমের লেশ মাত্র ছিল না। এইটুকুনি তাকেই কথা বলছি, ঘুম পাচ্ছে, যেন হাই উঠছে আমার সারাক্ষণ। এতক্ষণ যে এত কিছু করলাম, এক ফোঁটা মানে এটার মধ্যে বসেই এই করছি। ভীষণ মশা হয়েছে জানো আমাদের এখানে, ফড়িংয়ের মতো বলো, মাছির মতো বলো। আবার মশাগুলি না মানে কীরকম বলো তো, তুমি যদি একটু হালকা করে মেরে দাও, পরে আবার উড়ে যাচ্ছে। আর এত বড় বড়, মানে খেতে বসলে ওরা খায় যখন, তুমি আর এক মানে এসে মানে তুমি ওকে ধরতে পারো এইভাবে ফড়িংয়ের মতো করে। মানে ও খাবে যে, মানে ও ভাবছে যে আমি ভালো করে খেয়ে নেবো, এরকম ব্যাপার একটা এসে গেছে। আজকে আমি এসেছি এসে থেকে, এসে আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমার খেতে খেতে 1টা বেজে গেছে। মানে সেই যে সকালে চা খেয়ে বেরিয়েছি, বিস্কুট খেয়ে খুব মানে ইসে হয়েছে আজকে। তারপরে না খিদে যে কেন পায় না আমি বুঝি না, খিদেই পায় না আমার, খিদে পায় না, খেতে ইচ্ছা করে না, জানি না কেন। মানে কোনো কিছুতে আমি স্বাদ পাই না। কী যে হয়েছে, আরও শীতকালেই তো মানুষের স্বাদটা লাগে, স্বাদই পাই না জানো তো। কী যে লাগে না, কি জানি না, কি লোকে কি রান্না করতে পারে না, না কি শুধু আমার নিজের রান্নাতে আমার স্বাদ লাগে তা না, কি জানি, হয়তো আমি একটু নুন মিষ্টিটা দিই ঠিকঠাক মতো, অনেকে তো রান্নায় মিষ্টিটা দেয় না, সেটাও হতে পারে। তো তবে যে কী খেতে ভালো লাগে, হয়তো শীতের কুড়ামির জন্য হয়, মানে কুড়েমির জন্য হয় হয়তো, উঠবো আবার মাখবো খাবো, এরকম একটা ব্যাপার আছে। তো কী খেতে ইচ্ছা করে জানো তো, যেটা খেতে ইচ্ছা করে সেটা আবার আমি খেতে পারি না, মানে আমার শরীরে স্যুট করে না। রুটি খেতে ইচ্ছা করে, শুধু সেই রুমালি রুটি বলো, কিন্তু হারগিজ পরোটা টরোটা না, একটুও না। ওই যে হাতে তেলটা লেগে থাকবে আমার, যেন তাও ইচ্ছা করে না, ওইটা যাচ্ছে না মানে কিছু একটা ব্যাপার আছে যে আমার ইচ্ছা করে যে মানে রেডিমেড খাবো, কিন্তু সেটা আমাকে ঝামেলায় ফেলবে না, বুঝতে পেরেছো, এরকমই কিছু একটা হচ্ছে। তো কেমন আছে কি গো সুদীপ কুমার? হ্যাঁ সুদীপ, ভালো আছি, অনেক দিন পর। হ্যাঁ, তোমরা কেমন আছো? তোমাদের তো খবর খুব ভালো, তোমাকে তো আমি এসে পাঠিয়েছি তার জন্য তখনই শুভেচ্ছা পাঠিয়ে দিয়েছি সেই দিনই। যাক, তোমাদের কষ্ট সফল হলো, অনেক চেষ্টা। তারপরে যাই হোক, আজকে অনেকদিন বাদে আমি একটু লাইভে আসলাম। এইবার কি জানি বলছিলাম, তারপরে বাড়িতে এসে ওই যে বললাম না, খেতে ইচ্ছা করে না, রুটি খেতে ইচ্ছে, এদিকে রুটি আমার স্যুট করে না। ও যেটা বলছিলাম, কি জানি একটা করতে গিয়ে আমার বাড়ির নিচতলাটা তো আমার পুরোনো, তো যেমন সবার বাড়ি হয় আর কি, অনেক পুরোনো, বুঝেছো, কারণ এই বাড়িটা তোমাদের কেনা। তারপর যা ছিল বাড়ি, মানে ওনাদের যে পুরোনো বাড়িটা ছিল সেটা মানে পুরো মানে ধুলিস্যাৎ করে, লোকে যেমন ফ্ল্যাট তোলে পুরোনো বাড়ির ধুলিস, আমাদের এই বাড়িটা পুরো তাই একদম ভিত করে করা। তো যাই হোক, সেই বাড়িটাও পুরোনো হয়েছে এবার। তো কি হয়েছে, অনেক দিনই টেনেছে, আর আমাদের ভীষণ উইয়ের জমি তো, মানে উই, মানে উই এত উই যে মানে কি বলবো, নারকেল পাড়তে এসে নারকেল আলা ডুবে গেছে, মানে জল ছিল বুঝতে পারিনি, ভিজে বর্ষার পরে এসেছিল, ঘ্যাত করে ঢুকে গেছে এরকম ভাবে, জানো। কিন্তু ওপর দিয়ে একবারে মাটি এরকম হয়ে রয়েছে, মনে হবে যেন পোক্ত মাটি,
রোজ এরকম মানে ঢুকে গেছে একটা ডিচের মধ্যে, খুব বাজে অবস্থা। চোরাবালির মতো মোটা সোটা মানুষ গেলে এখন পড়েই যাবে আর উঠতে পারবে না। মানে আবার তুমি উঠতে যাও যেটার জায়গাটার মধ্যে তুমি ভর দিয়ে উঠবে সেই জায়গাটাও ঢুকে যাচ্ছে, মানে এত বিচ্ছিরি হয়ে গেছে, মানে ভেতরটা করে ফেপে গেছে মাটির। আর এত মানে একটু বৃষ্টি টিষ্টি হলে, অনেক সময় বৃষ্টি হতেও লাগে না, সন্ধ্যাবেলা উঠছে। আগে তো মানে পিল পিল করে উঠতো, মানে সন্ধ্যা হলেই জানলা দরজা বন্ধ করে রাখতে হতো। তো এরকম উঠছে, আর না কি বলবো, একটা জানলা দরজা খেয়ে ফেলছে। আর আমাদের তো সব কাঠের, সবার যেমন হয়। তো এখন না হয় মানুষ সাবস্টিটিউট বের করেছে, মেটাল আর কাঁচ দিয়ে করছে, তো আমাদের তো এখন তা না। আমার দোতলা তাই, সবার মতোই, কিন্তু আমি মানে কাঠের কোনো মানে লাগাইনি বাড়িতে। আর আমার পরবর্তী ইয়েতে কোনো কাঠ লাগাইনি, ইভেন মিডিলের দরজাও না। মানে এত কষ্ট, মানে এত সমস্যা হয় উইয়ের বালি মানে সরাতে সরাতে। উইগুলো ওড়ার পরে ওদের পেখম বলছি, পাখনা চলে যায়, তো নষ্ট হয়ে যায়, তখন ওগুলি পড়ে থাকে মাটির মধ্যে। আমি আবার পোকাগুলি যে কী পোকা আমি যখন বুঝতে পারতাম না, আবার টুক করে কামড়ও দেয়। তো কী হয়েছে, সেই পোকাগুলি আবার খায়, বেড়ালে খেয়ে নেয়। মানে ওদের তো মানে ইভিনিং স্ন্যাক্স দারুণ হয় তখন। তো আমি বুঝতে পারিনি, সে কিলবিল করে আমার লাগে ঘেন্না, পায়ের তলায় পড়ে যায়, না পড়লেও আমার ঘেন্না লাগে ক্যাতক্যাতে দেখতে। তো সেই এত মানে হয়েছে যে মানে আমার জানলা দরজার মধ্যে মানে একদম সুন্দর ম্যাপের মতো এরকম বেঁকে বেঁকে যে উইয়ের মাটিতে। শুধু তাই না, গাছের নিচ থেকে, শিকড় থেকে, মানে মাটি থেকে গাছের মগ ডাল অব্দি উই এরকম করে গাছের মধ্যে উঠে রয়েছে, জানো, এরকম অবস্থা। ভীষণ বলে না, তোমার জীবনটাকে করে উইয়ের মতো ফোপড়া করে দেবো, ভেতরটাকে ফোপড়া করে দেবো, ভীষণ তো যাই হোক, সেই উইয়ের জন্য না অনেকদিন থেকে থেকে একটা দরজা অনেকদিন ধরেই নড়ছিল, প্রায় সবকটা দরজা, তবে ইনডোর। আমাদের বাইরের দিকগুলোই শক্তপোক্ত দরজা, মানে পরে বদলেছিল, এই করেছিল প্রয়োজনে। তো ভিতরের ইনডোরগুলো না খুব সমস্যা করছে, মানে বলতে পারো সে কবাট খুলে খুলে বেরিয়ে আসছে। তো সেদিনকে কী হয়েছে, আমারও ধরা ফড়াগুলো একটু শক্তপোক্ত, মানে ধুমধারাক্কা চলাফেরা তো আমার, একটু শান্ত চলাফেরা করলে হয়তো এটা হতো না। আমার বিড়াল আসে, তো আমি বারবার টানি বের এরকম করে, আর ও আর কবজা নিতে পারিনি, বুঝতে পেরেছি। আর উইয়ে খেয়েও নিয়েছে ওই যে ফ্রেমটা, একবারে হঠাৎ করে গিয়ে কেমন এসের থেকে বেরিয়ে আসছে, কেন রে, হ্যাঁ দেখো, এক ছোবল বলছি কি, এক ছোবলে মশা মারলো, এক ইয়েতে মশা মারলাম এরকম করে ধরে। তারপরে সে কপারটা না খুলে এসছেন, জি বাবা, তারপরে সে কপার তো আর বন্ধ করতে পারি না, কোনো রকম আটখাসড়া করে রেখেছি। এবার লোক ডাকবো, তারপর তো ঠিক করবো, কপারটা ঠিক হবে না, কারণ ওর যে ফ্রেমের মধ্যে আটকানো, ফ্রেমের যেখানে যেখানে লোহা দিয়ে আটকানো থাকে সেটাকেই খেয়ে নিয়েছে উড়িয়ে। তো এবার মানে উঠলো বাই কটক যাই করলে তো হবে না, ছিঁড়ে সংক্রান্তি করেও কাজ করলে হবে না, কারণ আমার অনেকগুলি দরজা বদলাতে হবে। তো সে বদলালে আমরা মিশারই নেব, মানে লোকের জালনা যেমন থাকে মেটাল আর কি জানি না গ্লাসের, আমার সেটাই ইচ্ছা, যে বন্ধ করলাম, তারপরে যদি ঘরের ভিতরে কোনো ঘরে একটা আলো থাকলে অন্য ঘরেও আলো গেল, এদিকে দেখাও যাবে না, ওই যে ঘষা কাজ থাকে না সেরকম, তো দেখতে সুন্দরও হবে। সেটা আমি চিন্তা করেছি। তো যাই হোক, বললেই তো হলো না, সময় তো লাগবে। তারপর মাসি এসে, আমার ওখানে ফ্যান ছিল, এখন তো শীতের প্রয়োজন পড়ছে না, ফ্যানগুলি ঢাকতে হবে। ফ্যানের কথায় মনে করলো ফ্যান ঢাকতে হবে। এই যে পুরোনো নাইটি দিয়ে ফ্যান ঢেকে ফেলবো, নাইটির মুন্ডুটা জোড়ো করবো, তারপরে করে পড়বে, যে নিচের ঘাগরার দিকটা রেখে দেবো। তো তারপরে কি হয়েছে, মাসি এসছে, তারপর মাসি বলে দেখি, তারপরে মাসি একটা দড়ি নিয়েছে, দড়ি নিয়ে ফ্যানের সাথে ওকে শুইয়ে আটকে রেখেছে, যাতে মানে ভুল করে আমি না টানি, কারণ দরজার মধ্যে তো সবই রয়েছে, ফ্যাসবল সবই রয়েছে, পোক্ত দরজা, কিন্তু ওর আংটার থেকে খুলে গেছে, আসলে আংটাটার মধ্যে উইয়ে ধরে নিয়েছে, সে আংটার থেকে খুলে গেছে, বুঝেছো তো, এই আর কি ব্যাপারটা। তো সেদিনকে এটা হয়েছে। আর আমাদের এখানে এত মশা হয়েছে যে মানে মশার ঠেলায়, ধরো অটো এসে থামছে সন্ধ্যার দিকে, কেউ নামবে বা কেউ উঠবে, ওরে বাবা, পাটা নিয়ে তুমি থাকতে পারবে না, সবাই কত্থক করছে, এরকম অবস্থা, ভীষণ হয়েছে। তো যেটা বলছিলাম, তারপর যে খেতে ইচ্ছা করে না, কি এরকম রুটি টুটি খেতে ইচ্ছা করে বাইরে বসে বসে, আর খেতে ইচ্ছা করে কি জানো তো, কোথাও বসে যে একটা করে মালদার খাবার খাবো তাও ইচ্ছা করে না,
মানে শুকনো শাকনা খাবার খেতে ইচ্ছে করে। তখনই বুঝেছি যে মানে আমার আবার জল ধরতে, মানে এমনিতেই ক্ষুধামন্দ, এমনিতেই অরুচি, তার মধ্যে হয়েছে যে শীতে ধরবো না, এটা ওটা ধরবো না, এরকম একটা ব্যাপার করে মানে ধরো কি মানে যে ঝালমুড়ি, সেটাও যদি হাত দিয়ে খেতে হয়, খেতে ইচ্ছা করছে না। আর ঝালমুড়ির মধ্যে সেই মানে এটার সস ওটার সস মাখলে যে ভিজা ভিজা হয়েছে, খেতে ইচ্ছা করছে না, বুঝেছো তো। আচ্ছা, একটা রিচ খাবার খেতে ইচ্ছা করছে, এই সব মানে একটা জায়গায় বসবো টসবো, যে মানুষটা আমি বসতে পছন্দ করি না, যেহেতু শীতকালে ঘুরলে আমার ঠান্ডাটা লেগে যায়, আজকে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। ঠান্ডাও লাগেনি, দেখো তো কিছু গায়ে দেওয়া নেই তেমনি, কী যে হলো, শুধু হাঁচতেও দিচ্ছি, দোকানদার বলছে কি বলি দিদির খুব ঠান্ডা লেগেছে, তা আমি কি করে মানে ওকে বলবো যে তোমার দোকানে এসেছি, তুমি আমাকে হাঁচি দিতে দেখছো, বলছে ঠান্ডা লেগেছে। আশা করি ওরকম কাস্টমার এখন অবধি আসেনি, মানে সেদিন অবধি আসেনি। কিন্তু আমি অন্য আরেকটা দোকান থেকে যে এসেছি, সেখানে যিনি মহিলা বিক্রেতা বসা ছিল, সে মানে হাঁচি দিয়ে দিয়ে কুল পাচ্ছে না, সে বিয়ে বাড়ি গেছিলো, ঠান্ডাটা ধরে নিয়েছে, আগের দিন অবধি জ্বর ছিল তার, একেবারে একটু কমেছে, ঘরে থাকতে পারছে না। সবারই আসলে মেয়েরা ঘরে থাকতে পারে না কেন জানি না, তবে বেশি দূর যায় না যে ঘরে থাকতে পারি না বলে চলো দীঘা পুরী ঘুরে আসি, তা কিন্তু না, লোকালে বেরিয়ে পড়ে। ঠাকুর কিছু একটা ভাতা পায়, বা একটু তো নিজের স্বাধীনতা আছে, সব কিছুর জন্য তার বাড়ির পুরুষটিকে ডিস্টার্ব করে না, টুক করে নিয়ে বেরিয়ে পড়লে সে বাজারে চলে এসেছে বিক্রি করতে জিনিস, মানে ওর হাজবেন্ড আর ছেলে বসে, এখানেও বসেছে। তো সারাক্ষণ গলা কথা বলতে পারছে না, চোখ ছল ছল করছে, আর সারাক্ষণ এমন 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 করছে। ওর দোকানে গিয়ে আমার হাঁচিটা শুরু হয়ে গেল, আমার মনে হয় ও হাঁচি টাচি দিয়েছে, আমি বলি না আমার খুব ক্যাচ করে এই জিনিসটা, তারপরে আবার শুরু হলো। দোকানদার আমাকে বলছে, মানে যে অন্য একটা ভাইয়ের দোকান, যে বলছে ভীষণ ঠান্ডা লেগেছে, ভাব এসে দেবে, ভাব দেবে, এই দেবে। তারপর বাড়িতে এসছি, কি খিদা পেয়েছে আমার, খিদে পেয়েছে দেখে মেখে মুখে খেতে ইচ্ছা করছে না। আর বাড়ির খাবার মানে তো তরি তরকারি যাই হোক, করতেও ঝামেলা, এদিকে শীতের কালের জিনিসও সুবিধা, অত খোসা ছাড়াতে হয় না। শীতকালে হাজার এক রকমের সবজি পাওয়া যায়, বাজারে হেঁটে হেঁটে সবজি কেনা যায়, কিন্তু করতে তো আর ইচ্ছা করে না রান্নাটা, আমার তো একটু ইচ্ছা করে না। কি মানে ওই যে জল টল ঘাটতে হয়, তারপরে সেই আর কি। আর গরমে রান্না ঠিক আছে, জল টল ঘাটা ঠিক আছে, গরম লাগে, কিন্তু গরমের কোনো সবজি আমার পছন্দ না, জানো তো, কোনো সবজি আমি পছন্দ করি না গরমের, না পটল ভাল লাগে, না কি সব লাউ ভাল লাগে, কিচ্ছু খেতে পারি না আমি, মানে খেতে পারি না, মানে কি এই একটা জিনিস আমার ভালো লাগে না। শীতের যেমন ধরো আমার মাছ, এসব মাংস টাংস অতটা ভালো খাই না, একটু মাছ ভালো খাই, মাছের মধ্যে সামুদ্রিক মাছ, মিষ্টি জলের মাছ পছন্দ না। তা সেই হিসাবে ধরো আমি অতটা আমিষ ভালো খাই না, সবজি ভালো খাই, কিন্তু ভালো খেলে আমি শীতের সবজিটাই ভালো খাই, শীতকালীন সবজি। হ্যাঁ, ওই আর কি। তারপরে সেই ভাবছিলাম, তাও তো মটরশুঁটি টটরশুঁটি ওঠেনি। তা সেই মাকেও, তোমার খুব খিদে পেয়েছিস, এসছি কটায় জানো, মানে মানুষ তো একটা ব্রেকফাস্ট করে, তা আমি এসেছি বোধহয় 1:10 বাড়িতে, সেই সকালে একটু খেয়ে বেরিয়েছি চা বিস্কুট। তো এই যে খাওয়াটা পড়ে না, না তারপর কিছু খেলেই নিচে শরীর সমস্যা হয় একটু, মাথা ফাথা, মানে প্রেশার তো লো হয়েই যায়। তারপর মানে মানে একটা অশিক্ষিতের মতো খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার ধরনটা বুঝতে পারছি উচিত না, কিন্তু ইচ্ছেও করছে না নিজের ওই করে নিয়ে। তারপরে কি খেলাম জানি, মাছ নিয়ে এসেছিলাম, সকালবেলা লাউ কেটে দিয়ে গেছি, চিন্তা করতে পারে যে এই মেয়ে আমার ধরতে ইচ্ছা করে না, আমি তো এসে পুরো ছুরিতে কাটতি, এই একটা দিকে ভালো, তাও ইচ্ছা করছিল না। আজকে আমরা কয়দিন ধরে ভীষণ আঙ্গুলে ব্যথা হয়েছে, কয়দিন ধরে না, কালকে থেকে, কালকে 3 বালতি জল, 4 বালতি জল টেনেছি একদম ভর্তি ভর্তি। কি হয়েছে, আমার মোটরটা ছেড়ে দিয়েছে, মোটরের বললাম না মোটরের কাজ হয়েছে, দেখিয়ে আমি সেটি দিয়েছি তো, একটু একটু দেখেছো, মানে ফেসবুকে দিয়েছি। হ্যাঁ, মোটরের কাজ হয়েছে তো, তা মোটরের জলটা বের করে দেওয়ার জন্য কিছুটা কিছুটা হচ্ছে মোটর সেই সবে, মানে মোটর না, মানে পাম্পের যে ঝামেলাটা হচ্ছিল, অনেক কাজ হয়েছে পাম্পে, বুঝেছো। হ্যাঁ, তারপরে সে পাম্পের যখন পাম্পে থেকে তো সব জল বের করে দিয়ে যায় ট্যাঙ্কির থেকে, এবার উনি তো ওখানে কাজ করবে, কাজ করতে করতে তো ট্যাঙ্কের জল লাগবে, মানে ট্যাঙ্কের মধ্যে জল না, জলের মানে সেটা তো লাগবে একটু, মানে জল আছে, 4 বালতি জল লেগেছে জানো, সেই 4 বালতি জল ভরে ভরে রেখেছি তো আমার হাতে, আমি রাত্রেবেলা বলছি, খেয়ে আসলাম, এই করলাম, এত কাজ করলাম, আমার কোনো হলো না, রাত্রেবেলা খাবার পরে জলে হাত দিয়ে হাত ধুয়েছি,
আর ট্যাঙ্কের জল ছিল, ট্যাঙ্কের জল ছাড়া ট্যাপ কলের তো ওই টাইমে রাতে জল আসে না। ওরে কনে কনে ঠান্ডা জল পড়েছে। প্রথমে আমার এই জায়গাটা জ্বলেছে, বললাম জ্বললো কেন, তাহলে কি আমার চিড়ে টিড়ে যেতে পারে, হয়তো দড়ি টান পড়েছে কিছুতে, টানটা সেরকম কিছু। তারপর দেখি জ্বলছে, তারপরে ব্যথাটা ঘুরতে ঘুরতে এই অবধি যে এরকম হলো কেন, আমি নিজে এবার চিন্তা করছি এরকম হলো কেন, কিসের সাথে কিছু থেকে কি চাপ দিয়েছি, কিছু সরিয়েছি এভাবে, মানে গায়ের জোরের কাজ। তারপরে দেখলাম যে হ্যাঁ, আমি তো বালতি টেনেছি, তারপরে দড়ি টেনেছি, মানে একটা নারকেলের দড়িগুলি থাকে না, জানোই তো, ধারালো হয়, ওই দড়ি টেনে আমার একটা জানলার, দেখো সবার বাড়িতেই জিনিস হয়, কেউ বলতে পারবে না আমার একদম নিখুঁত হয়েছে, সব কিছু একদম ওকে আছে, একটু ফল্ট থাকবেই, তো ওটা না খুব জোরে না টানলে হয় না, ওটা ধরে টানলে হয় না। আমি ওখানে একটা দড়ি, আমি আর বাঁধিনি নারকেলের দড়ি, বোধহয় ওরা মাচা ফাচা বেঁধেছিল, সে নারকেলের দড়িটা রয়ে গেছে, তো ভালোভাবেই আটকানো রয়েছে, যে কদিন চলে আমি আর খুলিনি। তো ওনারাই বললো যে কদিন চলে পরে আপনার মতো আপনি দড়ি আটকে, তা ওটা খোলা টোলা পরেও না, জলেও যায় না, যে দড়িগুলি প্রায় মানে মানে ভালোই আছে, মানে এখনো ধার টারগুলি সব রয়েছে, মানে বাইরের যে সেগুলি ওঠা ওঠা থাকে নারকেলের দড়ি, পড়ে যায়নি, পচেনি, এত বছরে পচেনি, আর অন্য বাড়িতে জিনিস পচে টচে কম, বলে মানে এত বছরে সেটা খুলে পড়েছে। তো এখনো তো অন্যান্য দরজা ফরজা ভালো চলছে, নিচের দিক দিয়ে মানে পুরো খেয়ে ফেলেছে, মানে ধরলে না মাঝে মাঝে একটু ফুসফুস করে বালি পড়তে থাকে, ইসের গুঁড়ো, কাঠের গুঁড়ো পড়তে থাকে, কিন্তু সবই ভিতরের দিকে, একদিকে ভালো, মানুষের তো ভিতরের দিকে দরজা থাকে না, অনেক সময় পর্দা দিয়ে রাখে, বিশেষ করে আমার মতো মানুষ যার বাড়িতে আছে, মানে হ্যাপা কমানোর জন্য সাবস্টিটিউট সব থাকবে। হাই, আমার বন্ধু এসে গেছে, আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড এসে গেছে, আই অনেকদিন বাদে আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড, কারণ নেই এরকম ইন্টারন্যাশনাল ফ্রেন্ড, আমার কিন্তু করেছি, আমার কিন্তু অশোকনগরে থেকে আপাতত একজনই আছে, আমার আগের আইডিতে অনেকগুলো ছিল, অনেক না হলেও 15-20 জন ছিল ইন্টারন্যাশনাল ফ্রেন্ড। আমার আগের আইডিতে ইন্দোনেশিয়ান, ফিলিপিন্সের বন্ধু ছিল, সব ছিল। হ্যাঁ, গুড ইভিনিং কালাম। আমার আগের আইডিতে ফিলিপিন্সের বান্ধবী ছিল, খুব মানে ওকে আমি চোখের সামনে দেখিনি কখনো, কিন্তু এত ক্লোজ ছিলাম আমরা, মেয়েটা খ্রিস্টান ছিল, এত জেসমিন, এখনো মানে ওকে আমি, যেহেতু আমার আইডিটা নষ্ট হয়ে গেছে তাই, মানে ওর সাথে আমার এমন এমন মানে এত বান্ধবী, মানে এরকম হয়ে গেছিলাম আমি আরও, যে মানে তোমাদের কি বলবো, মানে মনে হচ্ছে যেন দুই বান্ধবী স্কুলে পড়ছি, গল্প করছি, এর গল্প ওর গল্প, মানে প্রেম পিড়িতের গল্প চলছে আমাদের মধ্যে। কিন্তু মানে ও মানে পড়াশোনা খুব ভালো ছিল, বুঝেছো, আমি ঠিক যেমনটা আধ্যাত্মিক, ও ভীষণ আধ্যাত্মিক, ও খ্রিস্টান ছিল, কিন্তু আমাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব ছিল, সে ঠিক আছে, মানে ভীষণ ভীষণ বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে, মানে এমনই বন্ধুত্ব মনে হতো যেন ফিলিপিন্সে গেলে, মনে হচ্ছে যেন আমরা একসাথে পড়াশোনা করেছি, এবারও চাকরি বাকরি নিয়ে বিদেশ গেছে, এরকম একটা ব্যাপার। আমি বললাম না, আমার খুব সহজে বন্ধুত্ব হয়ে যায়, আর মেয়েদের সাথে বেশি হয়, ছেলেদের সাথে আমার বন্ধুত্বটা হতে চায় না, যে কেন, কিন্তু আমার আমার আবার হয় কাদের সাথে বন্ধুত্ব, ছেলে যদি হয় দাদা ভাইদের সাথে যতটা না হয়, মানে মানে সম্পর্কে থাকতে হয় একটা দাদা ভাই, কিন্তু অন্য বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আমার হয় না, বুঝেছো তো। এবার দাদার বন্ধু, দাদার জুনিয়র, সেও দাদাকে দাদা ডাকে, ওই হিসাবে হয়তো বন্ধুত্ব হয়ে গেল সেই ছেলের সাথে, কিন্তু মিডিল একটা দাদা চাই, দাদা যে কোনো, মানে আমার ধরে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না যাদেরকে, দূরে দূরে পরিচয়, তার মধ্যে জানবে যে যার সাথে আমার একটু ভালো কথাবার্তা আছে, দেখবে। হ্যাঁ, আচ্ছা তুমি ফ্রি হয়ে আসো, বা পরে দেখে নিও, ব্যস্ত হয়েও না। হ্যাঁ, তারপরে আমার ম্যাক্সিমামই দাদা, জানো তো, আমার যে বিটেবি বলো, আর আমার তো সব আগের আইডিরই, সব এখানে আবার নষ্ট হয়েছিল বলে আবার এদিকে এনে ফেলেছি এদেরকে, সবই দাদা, কেউ বনু ডাকে, কেউ এসে, মানে একদমই দাদা রিলেটেড সব, আর আমি খুব হ্যাপি হচ্ছে, আমার কিন্তু কোনো আফসোস নেই। আমি বললাম আমার অতটা বন্ধু, ছেলে বন্ধু অতটা পটে না, কিন্তু মেয়ে বন্ধু আমার খুব টেকে ভালো। হ্যাঁ, অনেকে থাকে না আটশো, আমার সত্যিই ছেলেদের সাথে অত পটে না, কিন্তু পটবে যদি সেটা দাদা হয়ে গেল, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তার পার্টনার থাকুক, কোনো ব্যাপার না, দাদা হলে আমার ভীষণ পটে। তো যাই হোক,
কি কথা, তারপর তো সে খেতে পাচ্ছি না, তারপরে ভাবছি কি যে এরকমভাবে তারপর কী রান্না করলো মা জানি, ও আমি তো কেটে কুটে দিয়ে গেছিলাম, লাউ শাক না লাউয়ের কি একটা, গরমের শীতের মধ্যে নাকি লাউ খেতে নেই, আমি ভুল করে এনে ফেলেছিলাম, কিন্তু এতদিন বাদে রান্না করেছে, মানে কেটেছি বীজই তৈরি হয়নি, বলেছিল খুব কচি। এর আগে আমি কচি ভেবে অনেক লাউ এনেছি, সব মানে বুড়া, বুঝতে পারি না বাবা, বুঝিও না এইসব। আর এত লাউ, মানে যাই হোক, সে আমার তো ঠান্ডা লাগে, খেতেও নেই, তা ওটাই আজকে কাজে লেগেছে। যতবার গরম করেছে ওটা তো একটু জলো জলো হয়, গরমটাও মানে ছেঁকে ধরেছেও, মানে ভালো করে গরমটা ওই হয়েছে। তারপরে তখনই আমি একটু ভাত মাছ আরও খেয়েছি, তাও মাছ ভাজা। তারপরে খেয়ে আর খাবো কি, মশাই যেন মানে নৃত্য করতে করতে চলে এসছে, মানে ওদের যেন ফিস্ট হচ্ছে, মানে আমি এদিক দিয়ে ভাত খাচ্ছি, ওরা আমাকে খাচ্ছে, এমন অবস্থা। ঝগড়া হচ্ছে কোথায়? তোমাদের ওখান থেকে আমি শুনতে পাচ্ছি না, আমার এখান থেকে তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি হাত মুখ ধো একটু, টিফিন টিফিন করো, তারপর প্রেয়ার করো, তারপরে আস্তে ধীরে দেখে নিও। কালা রেস্ট টেস্ট নিয়ে নাও। তারপরে এই করে তারপর খেয়েছি দিয়েছি, তারপর খেয়ে পাবে কি শুয়ে পড়বো, মানে শরীরটাও টান দিচ্ছে শুয়ে পড়ার জন্য, মানে 2টো 2:30 বেজে গেছে, বুঝেছো, মানে খেতে খেতে 2টো 2:30 না, উঠেও তো টুকটুক টুকটুক কাজ থাকে, মনাকে ওই করা, তারপরে ঘরে অনেকগুলি ভেজা পোশাক ছিল, আর আমার তো কাপড় জামা মানে কি বলবো, ধোয়ার বাতিকের জন্য আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। ওইগুলি বাইরে বের করেছি, আবার কালকের এক গাদা ধোয়ার ছিল, সেগুলি মানে মানে কালকে এক গাদা অলরেডি ধুয়ে মানে বিকেলবেলা ঘরে এনেছি, শুকায়নি, সেগুলি দেওয়ার ছিল। আজকে অলরেডি ধোয়া করে গেছি, সেগুলি দিয়ে রেখে গেছিলাম। তারপর দেখো বাজার থেকে এসে সেগুলি ধোবো, মানে ধোয়া পাকলা আমার রয়েছে। এটা যদি আমি বন্ধ করে দিতে পারি, আমার অনেকটা ঠান্ডা লাগা কমে যাবে। এটা মানে বাতিকের পর্যায়ে চলে গেছে ধোয়া পাকলা করা, মানে জল দেখলে যেন থাকতে পারি না, মানে করে জলকেলি শুরু করে দিই। এটা আমার ছিল কলকাতাতে, যখন আমি মৌলালিতে থাকতাম তখন, একদম একা একটা ইয়ের মধ্যে থাকতাম, বাথরুম টাথরুম সব নিজের, মানে উশৃঙ্খলার মতো জল নষ্ট করেছি, নষ্ট না মানে কলকাতা শহরে ওটাকে নষ্টই বলে, মফস্বলে ওটা কিছুই না। কিন্তু যেহেতু পুরো দোতলাটা নিয়ে থাকতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু জেঠিমার বাড়ি গিয়ে জলে কন্ট্রোল করতে হয়েছে, যেহেতু ওনার লিমিটেড জল। তো যাই হোক, তবু আমার বোধহয় এতগুলি ছেলে মেয়ে আমরা থাকতাম, মানে ক্যান্ডিডেট থাকতাম, তাতে জানা জামা কাপড় হতো আমার একা থাকছে সেরকম, মানে যদি টোটাল যদি জল খরচ হয় ধরো 2, এক আমার একারই খরচ হচ্ছে, বাকি 1 দিয়ে সবাই খরচ করছে, এরকম। আমার ভীষণ জল লাগে, জলের এভেলেবেল ব্যাপারটা আমি খুব ভালোবাসি, জল কিন্তু আমি অত ভালোবাসি না, বলি না ভিজে টিজে আমি ভালোবাসি না, ড্রাই থাকতে ভালোবাসি, কিন্তু জলের এভেলেবেল ব্যাপারটা আমার থাকা চাই, বুঝতে পেরেছো? আমাদের এখানে তো অনেক রকম, আমার নিজস্বই তো 2 রকমের কল আছে নিজের, যেটা মানে নাগরিক নিজের, যেমন মোটর আছে, যে পাম্প যেটাকে বলো, তারপরে আমাদের যেমন মফস্বলে হয় টিউব কল, টিউবওয়েল যেটা, সেটা আছে। তারপরে সেটা 2 জায়গা ছিল। তারপরে পাম্পের তো মানে ঘরে ঘরে ছিল এরকম, মানে পাম্পের ইসে। তারপরে কি একটা বলে, মানে বলে না যে কি কল ওটা, একদম মেন ডাইরেক্ট কল না কি জানি, সব বুঝি না, ওইসব মা করে রেখেছিল, ওটাও ছিল, ওটাও তো এখনও আছে। তারপরে তো এখন নিয়েছি আবার সরকারি কল, ট্যাপ কল, যেটা যে টাইমলি জল আসে। তারপরে তো বোধহয় আসবে গঙ্গার জল আসবে, আর যে এবার বোধহয় হিমালয়ের থেকে জল আসলে বোধহয় আমি সেটাও নেব, কাজে লাগুক না লাগুক। আমার একটা বাড়িতে আমি মা বাবা, তারপর আমিও থাকতাম না, বাবা মাও থাকতো না, চাকরি বাকরিতে থেকেছেন সব সারা জীবন, তারপরে যখন আরও কিছু এভেলেবেল ব্যাপার করলাম, তখন তো আবার আমি থাকতাম না। হুম সেই আন্দাজে আমাদের 3 প্রকারের জল, আর বিভিন্ন জায়গায় পয়েন্ট জলের, এবং প্রত্যেক জায়গা থেকে জল বেরোনোর মানে সেই ইসে করা, মানে একেবারে পাইপ টাইপ একদম আটকানো, চাতাল করার সব। কিন্তু শুধু জল খরচ করি আমরা ঘরের থেকেই, এই হয়। কত জায়গায় বাথরুম, বাথরুমের মধ্যে এখন কুত্তা বিড়াল থাকে, এমন অবস্থা, তাও আবার সাদা সিমেন্টের বাথরুম। আর তারপরে সব কিছু আমাদের তো ডিচ ফিচের মানে কোনো কি বলে ওই যে কি, আমি জানি না, যে ফ্ল্যাট বাড়িতে যেগুলো হয়, ওই যে জলের নিচে, সেটা আমি প্লাম্বিংয়ের লোকেরা জানে ওগুলো, ওই যে নিচে একদম করে সব কিছু করা, কিন্তু ইউজই তো হয় না, বোধহয় শুকনো বালি হয়ে রয়েছে বোধহয়। কুকুর বিড়াল এখন আগু মতো করলে ওটার মধ্যে তো আর প্যানে করে না, ওই আর কি, এই অবস্থা।
তো যাই হোক, আমার খেতে ইচ্ছা করে ওরকম জিনিস, হ্যাঁ, যে শুকনো শুকনো খাবার, ধরো একটু ইদানিং খুব না চপের প্রতি নেশা হয়েছে। আর একটা দোকানের ঘুগনি খুব ভালো হয়, খেয়েছি, ওই দোকানের ঘুগনি খাওয়ার পরে আমার এমন অবস্থা হয়ে গেছে এখন অন্য দোকানের আর ঘুগনি ভালো লাগে না, যে যাবো তো ওই দোকানের ঘুগনি খাবো, কিন্তু ওই দোকানের ঘুগনি রুটির সাথে দেয়। এমনি আলাদা করে কিনতে পারো, কিন্তু তোমাকে ওই যে দোকানের যেমন করে ঘুগনি দেয় একটা বাটির মধ্যে করে, তা দেবে না, কারণ ওনাটা তো সেই না, ওরা প্লাস্টিকের মধ্যে দিয়ে দেয়, লোকে চলে যায়। এত টেস্ট, মানে তেমনি মশলাপাতি নেই, বললাম না মশলাপাতি আমি অত খাই না, কিন্তু পেঁয়াজ রসুনের টেস্টটা এত সুন্দর করে, এবং পেঁয়াজ রসুনটাকে দেখা যায়, ওই যে পেঁয়াজ রসুনের আদা রসুনের পেস্ট দিয়ে দিল, তারপরে পেঁয়াজ দিয়ে দিল, তা না, জানো তো, শুকনো লঙ্কা গুঁড়ো দেয় না, আসলে অনেকে বোধ হয় খায় না ওনার দোকান থেকে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো মানে দিলে খাবে না, এরকম লোকেরাই বোধহয় খায় ওনার দোকান থেকে, যার জন্য আমার খুব সুবিধা হয়েছে। আর এটা হচ্ছে নুন মিষ্টি একদম পারফেক্ট লাগে, একটু আমার নুনটা কম লাগে, নুনটা ওটা সবসময় কম দেয়, বলে কি কম দিই তাহলে একটু দিয়ে খাওয়া যায়, কিন্তু যদি ওই হয় সমস্যা হয়, আর এমনি সব ঠিক আছে। আর করে সুসিদ্ধ করে টরে খুব ভালো লাগে, যখন নিয়ে ধরো বেরোচ্ছি, বাড়িতে নিয়ে আসি কি গন্ধ, আর আজকে ওইটা হওয়ার পর থেকে এখন আমি সিঙ্গারা চপ কিছু খাই না। এমনিও আমি সিঙ্গারা চপ খেতাম না, যেহেতু আমি বললাম না আমি ময়দার ওইটা খেতে পারি না, তো ওই ঘুগনিটা খুব খেতে ইচ্ছে করে, বেশ খেয়ে খেয়ে মনে হয় কি পেটটা ভরে গেল। কিন্তু আর কিন্তু কিছু দেয় না ঘুগনির সাথে, তোমাকে শসা পেঁয়াজও দেবে না, কারণ ওদের পর্তায় পোষায় না, ওটা তো রুটির দোকান। ঘুগনিটা খুব সুন্দর করে, খুব ভালো লাগে আমার ওই দোকানের ঘুগনিটা। অনেক দোকান আছে ও কিন্তু ঘুগনি হিসাবে বিক্রি করে না, হচ্ছে রুটির সবজি হিসাবে বিক্রি করে, যেমন ডিম করে, তরকা করে, রুটি ঘুগনি করে, বুঝতে পারছো, ওটা যে পার্টিকুলার একটা ঘুগনি দাও, সেই ঘুগনির দোকান না। তো ওরা তো সেইভাবেই করে, কিন্তু আমার ওটাই টেস্ট লাগে। অনেক দোকানে ওরকম আলু মটর করে রুটির সাথে, কিন্তু টেস্ট হয় না। আর এমনি শুধু ঘুগনির দোকানেও দেখেছি মশলাপাতি দিয়ে কালচে কুলচে রং করে ফেলেছে, লালচে রং করে ফেলেছে, কিন্তু টেস্ট পেতাম না, মানে মশলার গোলা খাচ্ছি। তো যাই হোক, এইভাবে। তো এখন এই বোধহয় শীতের জন্য আমার হাত পাত লাগাতে ইচ্ছে করে না, তো এর জন্যই বোধহয় আমি ওইসে করি, মানে আমার একটু শুকনো শুকনো খাবার খেতে ইচ্ছে করে। আর কি ইচ্ছা করে জানো তো, বাড়িতে মানে কোনো রান্নার অ্যারেঞ্জমেন্টই করতে ইচ্ছা করে না, মানে কি যদি সকাল থেকেই দেখতাম যে 10টা থেকেই হয়ে গেছে, বা 8টা থেকেই হয়ে গেছে, 8টা থেকে একটা দোকান আছে হয়ে গেছে, মানে রান্না হয়ে যায়, কিন্তু সেটা হাফ রাতে, ও আমার যেতে ইচ্ছা করে না। বললো আমাদের 7টা থেকে এসে মানুষ খেয়ে যায়, বলছে 7টা থেকে খেয়ে যায়, কারণ সকালে অনেকে ট্রেন ধরতে যায় তো হাবড়া, তো ওনার ওখান দিয়ে খায় আবার নিয়ে যায়, আমাদের ভাত হয়ে যায়। সব কিছু ভাত নিরামিষ, আর এবার নিরামিষের আরও গাদাগুচ্ছের পথ সেটা পড়ে, কিন্তু খাবার খাওয়ার মতো ভাত, নিরামিষ, ডিম, বলে কি 8টা 9টার মধ্যে তো আপনি মিশেও পেয়ে যাবেন, মানুষ সময় মাছ ভাজাও পেয়ে যাবেন, ডিম তো পাবেনই, ডিমের ঝোলও পাবেন, ডিম আমলেটও পাবেন, এমনি ডিম সিদ্ধ তো না, আর ডিমের ঝোলও হবে কী করে, এই আর কি। তো এখনও কি খিচুড়ি খাইনি, খিচুড়ি খাবো, বাড়িতে একেবারে অ্যারেঞ্জমেন্ট করে খাওয়াচ্ছে না, আমার ওই বাইরে দাঁড়িয়ে বসে খেতে ভালো লাগে, বাড়িতে কড়াকড়ির পরে না আর খেতে ইচ্ছা করে না, খাওয়ার আর ওই মুখটা থাকে না। আর বাইরে কি লোক দেখছি, লোকের সাথে কথা বলছে, আরও দুজন দাঁড়িয়ে খাচ্ছে, সেই খাবারের না স্বাদই আলাদা, ওটা ফুচকার মতো, ফুচকা অনেকে দেখি বাড়িতে এনে খায়, আমার তো খেতেই ইচ্ছা করে না ফুচকা বাড়িতে এনে, এখন মা থাকে বলে খেতে হয়, বা যখন বেরোই না হয়তো বাবা এনে দিত, কিন্তু আমার অতটা বাড়িতে এনে সেই সেই মানে ওইটা লাগে না, বলে না, মানে সেই আবেশটা আসে না, যেটা দাঁড়িয়ে খেয়ে আবেশটা আসে। তাতে আমাকে তুমি যদি বলো 10 টাকার খাওয়ার, বাড়িতে আনলে 20 টাকার খাওয়াবো, আমি বললাম আমি 10 টাকারটাই খাওয়াবো। এটা খুব, আমরা আসলে ছোটোবেলায় তো বন্ধু বান্ধব নিয়ে, বাইরের লোক নিয়ে, মানে বাইরের সাথে অ্যাটাচ হয়ে থেকেছি, তো কোনো সময় মনে হয় নিজের খাবারটা নিয়ে আমি বাড়িতে চলে আসি, তার চেয়ে আমি খাবারটা খাবো না, যদি দেখি যে আমার লোকের সাথে আমার ডিটাচমেন্ট হয়, দরকার হলে আমি সেই খাবারটা খাবো না, যে আলাদা থাকতে হবে, নিয়ে চলে আসতে হবে, ওই যে আমি লোকের সাথে একটু দেরি দূরত্ব হয়ে গেল, বা আমি চলে আসলাম ঘন্টাখানেক আগে শুধু ওই খাবারটার জন্য, আমি দরকার হলে খাবো না। তাও আমি মানে যদি দেখি যে আমি হয়তো মাংস খাচ্ছি, ওর গ্রেড হচ্ছে লোটে মাছ খাওয়ার, আমি ঠিক লোটে মাছটাই খাবো। বেশ বাবার সাথে থাকলে আমার লোটে মাছ খাওয়া পরে আমি মাংস খেতে পারি না, শুধু মাংস ভাতের জন্য কিন্তু আমি ওর সাথে সম্পর্ক নষ্ট করবো না, আমার নিজের মাংস ভাতের জন্য। মানে আমি খুব লোকজন ভালোবাসি, তার মানে এই নয় সেই লোকজন আমাকে নিয়ে একদম আড়ালে গিয়ে বসে থাকবে, তা না, মানে দল বেঁধে বসেন। আমি ছোটোবেলায় কি ভাবতাম জানো তো, আমার পাড়ার যে আছেন যাদের সাথে বড় হয়েছি, তাদের মায়েরা তো এরোর বাড়ি কাজ টাজ করতো, তারপরে এসে কেউ নিজে রান্না করতো, কেউ বাড়ির থেকে খাবার নিয়ে আসতো, মানে লোকের বাড়ি কাজ টাজ করতো, গরুর কাজ করতো, এরকম তো। ওদের একটা ওই ছিল, তখন আমাদের এখানে স্কুলগুলোর মধ্যে এরকম
পাঁচিল পচিল পড়েনি, বুঝেছো? একটা সবার সাথে সবার একটা সুন্দর সম্পর্ক ছিল, বেশ সবাই না থালার মধ্যে খাবার টাবার নেই, যে যার খাবার নেই, সেই খেতে খেতে চারটে। আর তখন তো অত পলিউশন ছিল না, রোদটাও ঠিক মতো পড়তো, মানে ওই ধোঁয়াশার মধ্যে রোদও আটকে যেত না, সব বাইরে নিয়ে বসতো, বুঝেছো, খাব। আর আমি না দেখতাম জানলা দিয়ে, ধরো আমার মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষা অনেক মানে হ্যাঁ, তখন, এখন তো এদের এক একজনের বাড়িতে বোধহয় একটা দুটো করে গাড়ি আছে, আমাদের বাড়িতেই নেই। মানে এত দাঁড়িয়েছে, আর আমার কি গর্ব বলে না, নিজের কোনো আত্মীয় দাঁড়ালে যেমন গর্ব হয়, মানে এই পাড়াটা এত দাঁড়িয়েছে, এত দাঁড়িয়েছে, মানে বাড়ি বাড়ি নিজস্ব মন্দির, নিজস্ব হট্টিবোল আনা, ওই যে মতুয়া আনা, মানে এখানে গোসাই আছেন একজন, মানে আমাদের গোসাই আছেন বলতে একজন এখানকারই নাগরিক, আমাদের ওই যে পাড়াটার কথা, পাড়ারই একজন নাগরিক, মতুয়া প্রচণ্ডভাবে হয়ে হয়ে সে গোসাই হয়ে গেছেন, মানে গোসাই স্তরে উঠে গেছেন। হ্যাঁ, সে এখন বিভিন্ন জায়গায় যায়, আজকে মহারাষ্ট্র, কালকে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, সে সে ট্রুপ নিয়ে নিয়ে না, ওনার কিন্তু নিজস্ব ট্রুপের দরকার না, ওনাকে ইনভাইট করা হয়, বুঝেছো তো? ধরো 10 জনকে ইনভাইট করা হয়েছে গেস্ট হিসাবে, তার মধ্যে উনিও আছে। তো এরকম গোসাই হয়ে গেছে, কিন্তু ছেলেটা খুব বাচ্চা, কিন্তু অনেক অল্প বয়সী এখনো, এখানে খোপা করে যায়। সেদিনকে বললাম, দি কই যাও, আমাদের যখন আয়লা হয়েছিল, আয়লার পরে, আয়লা না তো ফণি নাকি একটা ঝড় হয়েছিল না, ফণি করে আমাদের গাছ কেটে দিয়ে গিয়েছিল। শুধু পান খায়। কি সুন্দর ধুতিটা পরবে, সবসময় ধুতি পরবে, অনেক সময় ভ্যান চালাতো। এখন তো কি সুন্দর একটা ব্যাগ নিল সাইডের, যেখানে চুল মানে কুচকুচে কালো কালো চুল বড় রাখে, এত সুন্দর খোপাটা এত বড় বেঁধে চলে গেল। এই ধরো 10-15 দিন বাড়িতে রইলে আবার মাসখানেকের জন্য চলে গেল, ওই ইনভাইটেশন পরে ওদের, ওই মানে মাঝে মাঝেই নিয়ে আসে। মানে ওর তো খুব ওই আছে, ও এখন কোন টিম আমি বলতে পারবো না, মানে রাজনৈতিকভাবে আমি বলতে পারবো না কোন টিম, কখনো জিজ্ঞাসাও করি না, নিশ্চয়ই জানে কার টিম, আমি জানি না। আমাদের এখানে এখন রাজনৈতিকভাবে মানে কোন কোন লবির টিমটা পড়ে আমি বলতে পারবো না। ও খুব নাম করা, মানে ওর বাড়িতে যখন মতুয়া অনুষ্ঠানটা হয়, এখন তো ইউটিউবেও দেখি যে বিভিন্ন মানে লাখ লাখ টাকা মান্থলি যার ইনকাম আছে ইউটিউব করে, ব্লগার বলো, কন্টেন্ট ক্রিয়েটার বলো, ইনফ্লুয়েন্সার বলো, দেখলাম ও তাদের ফেসবুকেও আছে, মানে গাড়ি কিনেছে 2-এর কোঠার মেয়ে, হয়তো 23 বছর বয়স বা 22 বছর বয়স বা 24 বছর বয়স মেয়ে, তার হাজব্যান্ডও অল্প বয়সী, এই ইউটিউব করে করে মানে এতটাই মানে দাঁড়িয়েছে এইসব করে, মানে এতটাই বলতে গেলে এই বিজনেসটাই ওর এতটাই লাখটা ফেভার করেছে, খেটেওছে নিশ্চয়ই, দুর্নামও শুনতে হয়, সবই আর কি। 22 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে, ভাবতে পারছো? মানুষ 2,000 টাকার ইয়ে খরচ করতেও কেমন লাগে, সেখানে 22 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে ও, এই মেয়েটা, শুধু ইউটিউবের ভরসায়। তারপরে বিশাল দোকান, মানে না ইউটিউব করেছে আর ফাজলামি মেরে যাবো তা না। হ্যাঁ, কীভাবে একটা 2-এর কোঠার মেয়ের মাথার থেকে বেরোয়, যেখানে 4-এর কোঠার ছেলে মেয়ের মাথার থেকে বেরোয় না, 2-এর কোঠার মেয়ে কী করে নিজে রুল করতে পারে বলো তো? ও কারোর দিদি হলে, কারোর মা হলে, মানে এই মেয়ের কে শুধু এখন ছুঁয়ে ছুঁয়ে থেকে বোধ হয় 200 বছর বয়স যে সেও বেঁচে থাকবে, কারণ ও যে তৈরি করতে পারে, বলে না ম্যানেজমেন্টটা জানে, সে শুধু ম্যানেজমেন্ট না, ও জীবনে দাঁড়াতে জানে। কত বুদ্ধি করে ও তো উল্টো পাল্টা খরচ করে ফেলতে পারতো। তেমনি ঠাকুর দেবতা ভক্ত, ঠাকুর দেবতা ভক্ত, কত জায়গায় ঘুরে আসলো। ওর ব্লগটা আমি দেখি, ব্লগ না, ও যেগুলি দেখি রিল টিল করে প্রচুর দেখি, তার চেয়ে বেশি দেখি ওর বিজনেস কোনটা, আমি তো জানো একটু বিজনেস সাইটগুলি দেখি, এমনি ওই প্রেম পীড়িতের ওইসবগুলি করি না, ট্রেন্ডিং সং টং অতগুলি দেখি টেকি না, আমার পছন্দ হয় না। পছন্দ হয় না মানে যার যেগুলিতে ন্যাক নেই, মানে ওর উন্নতির ইসেগুলি দেখে আমার খুব ভালো লাগে, তখন মনে হয় যে না যারা করছে করুক, কিন্তু যারা বদমাইশি করে নষ্ট করে ফেলছে নিজের ওইটা, সেটা ভালো লাগে না। এই যে বিতর্ক করে, কন্ট্রোভার্সি করে, 14টা বিয়ে করে, ছেড়ে ধরে, তার বদামি করে, নাচ করে, হ্যাঁ, যার শরীর টরির খুলে দেখিয়ে দুখিয়ে, মানে বিচ্ছিরি। আর ও কত ঠাকুরের করে জানো না রিল, তারপরে তার সাথে বিভিন্ন ঠাকুরের জায়গায়, সেদিনকেই তো বোধহয় কি জানি কেদারনাথ বোধহয় ঘুরে আসলো, হর হর মহাদেব করে হেঁটে হেঁটে গেছে, কেদারনাথই তো বললো, ওই যে বন্ধ হয়ে যায় কি জানি মাঝে মাঝে, সেটা ঘুরে আসলো। তো এইগুলি দেখি, তো ওই ওরাও দেখলাম মতুয়া, মানে সে নমশূদ্র কিন্তু মতুয়া, জানো তো?
বললাম দেখো অবস্থা কোথায় পৌঁছেছে। তো এরা তো মানে দিনে গেলে বিদেশে চলে যাবে, বিদেশে তো গেছেই অনেক ক্যান্ডিডেট, চলে যাবে কোনো ব্যাপার। জাতকুল বলে কিচ্ছু নেই। সেটা দেখছিলাম যে জীবনে কি সুন্দর দাঁড়িয়েছে, হয় না হবে না কথাটা না, ওইভাবে হয়, তেল মারি উনি কি সুন্দর, মানে এত সুন্দর করে নিজেকে ইসে করতে পেরেছে, মানে কি বলে যে দিক দিয়ে করলে হবে সেটা নিয়ে বেশি চর্চা করেছে, যে দিকটা হয় না সেদিক থেকে সরে গেছে, কি করলে হয় কারটা করলে হয়, ও যে জিনিসগুলি পারবে সেই জিনিসটা মানে যেটা ওর কন্ট্রোলে, সেই জিনিসটা কোন কার্ডটাকে ফলো করলে আরও দাঁড়াতে পারবো সেটা হচ্ছে মানে ও হয় না ওইভাবে, না হয় না এইরকম করলে ওই জিনিসটা নেই। আমার খুব ভালো লেগেছিলো। তো ও মতুয়া, বুঝেছো তো, ওর শাশুড়ি টাশুড়ি সব দেখলে মতুয়া, মানে মতুয়া ফ্যামিলিতেই বিয়ে হয়েছে, মানে মতুয়া বিশ্বাসী, ধর্ম বিশ্বাসী। তো দেখলাম, বুঝেছো। আমাদের এখানে বিশাল করে হয়, যখন হয় না ওরে বাবা, মানে ওই যে টেম্পু না কি, টেম্পু না তো ওই যে কি লরিগুলো থাকে না যে মানুষকে নিয়ে আসে, যারা ভর্তি হয়ে বিভিন্ন জায়গার থেকে আসে, মানে টিমের ওপর টিম আসতে থাকে গান করে, একটা না তো একজনকে দিয়ে হয় না টানাটা, মানে এক টিমই তো টানা পেরে উঠবে তা তো না। ধরো 3 দিন 4 দিন করবে, মানে এক এক দিন এক এক টিম, বা হ্যাঁ এক এক দিন বোধহয় এক এক টিম করে, তাই হবে যাই হোক। মানে সে মানে একটা নাড়াচাড়া করে যায় অনেক জায়গার, যারা পেরে ওঠে না দূর দূরান্তে যেতে, বা এরকম বাড়িতে অনুষ্ঠানটা পেরে ওঠে না, তারাই টাকা কন্ট্রিবিউট করে, মানে দেয়, বুঝেছো। অনেকে আছে না যে আমি বাড়িতে দুর্গা পূজাটা পেরে উঠবো না, কালী পূজাটা করা পেরে উঠবো না, এলাহি করে, যার বাড়িতে এলাহি করে হয় ও ওখানেও কিছু দিল, সেইভাবে প্রচুর আসে। ওরে লোকে লোকে ভরে যায়, গাড়ি করে আসছে, ওই বাড়িতে যাবো ওই বাড়িতে যাবো, কোথায় হচ্ছে একদম। আর মানে আমাদের গেটের এপাশ আর ওপাশ আমি দেখি প্যান্ডেল দেখলে তাকিয়ে থাকবে। আর যখন রাত বিরেতে আসে, মানে এক একটা টিম ঢুকতে থাকে, যারা ধরো একটু আগে আসলো, বলা হয়তো তাদের টিমটা অনেক দূরের, গাড়ি চালিয়ে তাড়াতাড়ি চলে আসতে পেরেছে, মানে রাতের আগে যে টিমগুলি ঢোকে এখন বাড়ির সামনে দিয়ে যায়, গাড়ি থামিয়ে দেয়, উলুটুলি দিয়ে নামায়, তো ওখান থেকে যে বাজনাটা বাজাতে বসে মহিলাদের এক একজনের অ্যাক্টিভিটিস কি বাবা, চুল টুল ছেড়ে, মানে আমি ঠাকুরনগরে যাইনি কখন এটা দেখতে, আমার খুব ইচ্ছা ছিল। তো যেহেতু আমার গ্যাদারিং ট্যাদারিং বারণ, আমি যেতে পারি না, আর ওই সাউন্ড মানে সারাক্ষণ ঢাকের আওয়াজটা আমার মাথায় লাগে ভীষণ। হ্যাঁ আমি কোনো বলতে পারো আমি কাসরের আওয়াজ, আমি কোনো ধরনের আওয়াজ নিতে পারি না। এই আর কি। তো ঠিক আছে, সে নিতে না পারে, আমি কানে আমি দেখতে হবে কী জিনিস হলে আমার কান অব্দি আসবে না কোনো আওয়াজ, নিতে পারি না। তো অনুষ্ঠান আগে আমার মা, আমাদের ওই পাড়াতে অনেকেই আনে, তো ও আনছে সবচেয়ে বড় করে, এখন ও আনার পরে ও বছরে বার কয়েক আনে, বুঝেছো। তারপরে যদি কেউ আবার আনতে পারে আনে, তো তাদেরটা একটু ছোট করে হয়, কিন্তু আমাদের এই জায়গাটা পুরো মতুয়ার, বুঝেছো, মতুয়াদের ভীষণ মানে বড়, তো বললাম না গোসাই টোসাই হয়ে গেছে, মানে এত পর্যায়ে উঠে গেছে, ওই আর কি। সেদিনকে গেল এখান দিয়ে, আমি ঠিক যাচ্ছ, বলে কি হ্যাঁ যাচ্ছিস, বলে কি হ্যাঁ দি আমাকে দিদি ডাকে দিয়ে আমার মাকে মামি, এই আর কি, মানে বললাম না আমাদের বাড়িতে সবার মামা বাড়ি, যাচ্ছে না কি ভালোভাবে থাকিস, বলে মহারাষ্ট্র, মানে কত দেশের যে কত জায়গা ঘুরে আসলো, ওই গেঞ্জি, ওই একটা ধুতি, ওই কি জানি পরে ওরা, ওই যে ওপরে ফতুয়া, অথচ কত অল্প বয়স ছেলেটা, ওই খোপা পান খেয়ে একেবারে ওই হয়ে থাকে, খুব ভালো, ভালো লাগে একটা কিছু নিয়ে রয়েছে, ভালো লাগে। তো আমি সেই বলছিলাম যে যদি পিকনিকও করি, ওই বলছিলাম যে ওদের সাথে এরকম খেতাম, বুঝেছো তো। আর আমার জীবনে খুব শখ ছিল, শখ মানে কি যে আমি যদি জীবনে অন্যদিকে না যেতে পারি, মানে পড়াশোনা করে, কোনোদিনও ওরকম ভাবিনি যে পড়াশোনা করে প্রাইভেট ফার্মে পিছন পিছন অল্প পয়সা থাকবো, ওটা আমি কোনোদিনই ভাবিনি। যে মাসের শেষ মাসের শুরু আমাকে চিন্তা করতে হবে, ওটা আমি কোনোদিন ভাবিনি, করতাম না ভাই, কাজ করবো না তবেই আচ্ছা, একটা দোকান দিয়ে বসে থাকবো, মানে মাসে যে টাকা প্রাইভেট ফান্ড থেকে রোজগার করবো সেইটুকুনি টাকা ইনভেস্ট করে আমি একটা বাড়ির মধ্যেই দোকান দিয়ে বসে থাকবো, ভাই তাও ভালো স্বাধীনভাবে। কিন্তু ওইসব আমি কোনোদিন চিন্তা করিনি যে কারোর আন্ডারে কাজ করবো, ওই কটার বেতনে তারপর একটু বেরোতে পারবো না, ওই পারবো না, সারাক্ষণ একটা কাজ চলে যাওয়ার চিন্তা থাকবে, হেডে টার্গেট রিচ করার চিন্তা থাকবে। টার্গেট রিচ করার চিন্তা থাকবে, এই থাকবে ওই থাকবে, ওটা আমি কোনোদিনই ভাবিনি, বুঝতে পেরেছো তো।
করতে হবে, খেটে খুটে যেতে হবে। প্রাইভেট ফার্ম তো বুঝতেই পারছো, ও আমি কোনোদিন ভাবিনি ছোটোখাটো প্রাইভেট ফার্ম হয় যেগুলোতে অ্যাবাভ 50 অ্যাবাভ 60 বেতনের মতো যোগ্যতা থাকে, ঠিক আছে, কিন্তু আর হচ্ছে বাড়ির কাছে যাই না গেলেও হতো। একটা প্রাইভেট ফার্মে করলাম 10, 15, 20, ঠিক আছে, আর 10 হলেও ঠিক আছে, সেইগুলো ঠিক না। এ গায়ে গতরে খেটে করতে করতে কেউ গিয়ে পাচ্ছে 50,000, কেউ গিয়ে পাচ্ছে 20,000। এদিকে মাথা হয়ে থাকছে তিরিক্ষি, শরীর অর্ধেক শেষ, ওইসবের মধ্যে আমি নেই। তো মানে আমি বাজা জমিতে চাষ করতে রাজি না। তো যাই হোক, ওই আর কি। তো ওদের সাথে এরকম খুব শখ ছিল যে আমি যদি তেমন একটা ওই না করতে পারি। তবে সবসময় আমি সঙ্গবদ্ধ জীবনটাই চেয়েছি, মানে লোক জ্বলানো। তো এরকম মানে খাবার টাবার নিয়ে এরকম দল বেঁধে বসে খাবো দুপুরবেলা, যার যা রান্না হচ্ছে বসবো, মানে স্কুলের টিফিনের মতো, বুঝলি তো, এখানে তার টিফিনে এখানে রীতিমতো ভাত খাওয়া। কত ওরা বলতে চলে আয় মামুন, চলে আয়, জানে আমি মামুনি ডাকে, জানে আমি একা ভাল লাগে না আমার একা খাওয়া, আমার একা কিচ্ছু খেতে ভালো লাগে না। এখন একা খেতে হয়, কেননা দিনে কালে এখন যেটা একা খেতে হয়। তবে আমি নিমন্ত্রণ বাড়িতে কিন্তু খেতে অত ভালোবাসি না, কারণ যে হুপুর জুপুরি দিতে থাকে ভালো লাগে না। এখন তো কারোর সাথে গল্প হয় না, ওই 6 জনকে বসাবে 6 জনের সাথেই বসতে হবে, 4 জনকে বসাবে 4 জনের সাথেই বসতে হবে। এখন তার ওই লাইন দেওয়ার টেবিল নেই, ছোট্ট ছোট্ট সের মতো, যে রেস্টুরেন্টের মতো টেবিল, ভালো লাগে না আমার। রেস্টুরেন্টের ওই যে রেস্টুরেন্টে এখন যে ক্যাফেটেরিয়াগুলো আছে ওইসবই খেতে ইচ্ছা করে, তবু রেস্টুরেন্টে খেতে ভালো লাগে। ধরো 6-7 জন মিলে গেলাম, এই ওদিক থেকে টেবিল চেয়ার নিয়ে এসে বসে টুকটুক করে বান্ধবীরা মিলে খেলাম, সেইটুকুনি ঠিক আছে। তো কী বলে এটা না, সে লোটে মাছের কথা মনে পড়ছিল, যে ওরা এরকম খুব লোটে মাছ খেতে, বুঝেছো তো। আর আমারও ভীষণ ভালো লাগে লোটে মাছ, ছোটো ছোটো তেলাপিয়ার চচ্চড়ি, কী সুন্দর রান্না করতো। এবার আমাদের ওই ভোলা মাছ, ছোট্ট ছোট্ট পোয়া ভোলা, রুই কাতলা বোধহয় কোনো সময় খেতাম, এখন কিন্তু ওদের রুই কাতলা রুই হয়েছে, এবং সেটা বড় রুই। ওই ওই মাঝারি সাইজের একটা রুইয়ে নিয়ে এসে, মেজো সাইজের মানে চারাপোনার চেয়ে একটু বড় হলেই তো সেটা কাটাপোনার পর্যায়ে চলে যায়, ওরা কিন্তু না, একেবারে পাকা খাবে। অনেকের তো খেতেই পারে না, বলে যে আমার কোনো মাছ খায় না আমার বাড়ির, না শুধু একটু কাতলা মাছ, রুই মাছ ওই কাটাপোনা ছাড়া খায় না। দেখা গেল ওর 3 বেলা খাওয়ার জন্য 6 পিস নিয়ে এসছে, বাড়ির অন্যে খায় না, খেতে চায় না একদম, মানে খুব অবস্থা দাঁড়িয়ে গেছে ওদের। সে আমি বলছিলাম যে আমার না ওই বাইরে বেরিয়ে এরকম টুকিটাকি খেতে ইচ্ছা করে, টুকিটাকি মানে কি, শুকনো খাবার, হাতে লাগবে না তাতে লাগবে না, এরকম করে, মানে এরকম করে নিয়ে বসে খেতে পারবো, গল্প করব, জল নিয়ে যাব, জলের বোতলে জল নিয়ে যাবো, বেশ খাবো, গল্প করব অনেকক্ষণ বসে বসে। সবাই সবার মতো করে খাবার, যার যেটা ভালো লাগে, সে আমাদেরও বিরিয়ানি ভালো লাগে, কারোর হয়তো ফ্রাইড রাইস, চিলি চিকেন ভালো লাগে, ঠিক আছে খাবে, সবাই স্বাধীনভাবে। সে তোমারটা 50 টাকা হতে পারে, ওরটা 100 টাকা হতে পারে, যার যার নিয়ে কিন্তু খেতে বসো সবাই একসাথে, খুব গল্প হবে। আমার ওইটা খুব ভালো লাগে, এই পিকনিকও আমার ভালো লাগে। তাতে কি হয়, তোমার পকেটে 50 টাকা আছে, বাবা আমি 100 টাকার পিকনিকটাই যেতে পারলাম না, একটা আফসোস রইল না। আবার আবার যারা 100 টাকার পিকনিকে গেছে, নিয়ে নে, ধার করে নিয়ে নে, বা দিয়ে দিচ্ছি পরে দিয়ে দিস, এইসবের ঝামেলা নেই, কারোর সাথে কারো শত্রুতা রইল না, মুখ কালাকালি রইল না, আমি দিয়ে বড় হলাম সেই ব্যাপারে রইল না, আমি আমার দিলি না এরকম, এইসব কুটনামিটাও রইল না। যার যার তার মতো থাকো, যে যেটা ভালো খাও নিয়ে, মানে ঠিক করো কে কী খাবে, ব্যাস একজন গিয়ে নিয়ে আসতে গেল, দোকান একটা ঠিক করা থাকবে, ওই দোকান হয়তো এমনিই পাওয়া যায়, আর আগে অর্ডারও দিয়ে রাখতে হবে না, অর্ডার দিলেই তো দামটা বেশি পড়ে, অর্ডারও দিয়ে রাখতে হবে না, দোকানে তো এমনিতেই সারাদিন বিক্রি হবে এইসব জিনিস, সেরকম দোকানে সবাই জানে যে তার এলাকায় কোন দোকানে কি পাওয়া যায়, সেভাবে বিক্রি হবে, নিয়ে আসো। যে ভাবলো যে না আমি রুটি মাংস খাবো, যে ভাবলো আমি পরোটা রুটি খাবো, আমি লাচ্চা পরোটা রুটি খাবো, কেউ ভাবলো আমি চিলি চিকেন পরোটা খাবো, কেউ ভাবলো যে না আমি আলুর পরোটা খাবো সাথে অন্য কিছু, হতেই পারে। কেউ বললো যে না আমি একদম মিক্সড কী বলে চাউ সাথে খাবো, অনেকে আছে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খায়, অনেকে মিক্সড চাউর সাথে চিলি চিকেন খায়। তাহলে সেরকম যে যারটার মতো লিখে নাও, ব্যাস লিস্ট দেখে দেখে নিয়ে আসো, যে যার প্যাকেট খুলে খাও আর গল্প করো, ব্যাস কারোর সাথে কারোর ওই রইল না। একদিকে ভালো, যার পকেটে 50 টাকা সেও আনন্দ করতে পারছে, যার পকেটে 500 টাকা আছে সেও আনন্দ করতে পারছে, মানে তোমার পকেটে 500 টাকা না কত আছে জানা দরকার না, তোমরা সবাই ইকুয়াল। এই জিনিসটা আমার খুব ভালো লাগে।
তো ওই ঘুগনিটা খুব ভালো লেগেছে। এরপরে মাকে বলেছি যে যদি এরকম নিয়ে বসি কোথাও, ওই দোকান থেকে নেবো। মা বলছে হ্যাঁ তো কী হয়েছে, যাবি নিবি, তো নিজের পেছনে একটু খরচ করতে হয় না, যাবি তো, এইসবই তো আনন্দ। তো আর 500 টাকার আনন্দ করছিস না, আর 100 টাকার আনন্দ করছিস না। তো যেখানে বসে মন চায় ওইসব দেখবি না, কে আছে কে নিয়ে করলে কিন্তু জীবনের আনন্দ করতে পারবি না। তোর যদি মনে হয় ওই বাস স্ট্যান্ডটার মধ্যে দেখেছিস অনেকে বসে টসে এরকম, সে বুড়ো মানুষ বসেছে পাশে না বিশাল নেতা বসেছে পাশে, অত দেখতে হবে না, তুইও বসবি। আবার ওখান থেকে তবে যেখানে যাও না কেন তোমার কমিউনিকেশন যেন ভালো হয়। তুমি ওই ধরো বাস স্ট্যান্ডে বসেছো, বাস স্ট্যান্ডটার থেকে বেরিয়ে যেন তুমি অটো টোটো পাও, বেরিয়ে তোমাকে যেন হাঁটতে না হয়, তোমার চোখের সামনে দিয়ে যাও, কিন্তু বসবে সবসময় ওপেন জায়গায়। আর ওপেন জায়গাতেই আমি বসি। আমি জানো তো আমি গলি ঘিঞ্জি ঘুপচি বলো বা কোনো মানে ব্যাকওয়ার্ড জায়গা আমি যাই না। আমার অশোকনগরেরই আমি ব্যাকওয়ার্ড জায়গা যাই না, মানে আমার চোখে যেটা ব্যাকওয়ার্ড আমি বলছি না, তাহলে কি ওখানে মানুষ থাকে না? তা আমি আমার সাথে যে মানে ডিবেটে আসবো ওখানে, ওটা কি ব্যাকওয়ার্ড, হ্যাঁ তো কথা দরকার না, আমি ওখানে যাবো না। তা আমি কি তার জন্য কি জায়গাটাকে ইনসাল্ট করছি? আর আমি গেলে কি ওই জায়গাটাকে করে সোনায় মোড়া হয়ে যাবে? তাহলে তো তুমি আমার উপর প্রভাব বিস্তার করছো কেন? আর আমি আমার সময়টা তোমার সাথে তর্ক বিতর্কে নষ্ট করবো কেন? তোমার ভালো লাগলে তুমি চলে যাও সেখানে, আমি তো তোমাকে আটকাচ্ছি না। আমি আমার টেস্টও তোমার উপর দেবো না, তোমার টেস্টে আমি চলবো না, পরিষ্কার কথা। আর আমি যখন একা থাকতে পারি, আর আমার এমন তো না বাবা তুমি আমার সাথে থাকলে না, সেটাও তো আমি কাউকে বলি না, আমার তো দরকার নেই। তো মা বলে সবসময় একা থাকার মতো আনন্দ নেই। তো আনন্দ করতে গেলে কিন্তু তোমার নিজেকে নিজের সঙ্গী ভাবতে হবে। তো তারপরে সেটা মা বলছে যে করবি। আর এমনিও আমি একটু একাচোরা, তো আমার পাড়াটাই আমার ভালো লাগে। তারপরে কালকে সেদিনকে যাচ্ছি, আমি ভাইটাকে বলছি কি ভাই, ওর সাথেই গল্প করছিলাম টোটোয় বসে। ও এখান দিয়েই যায় আমাদের বাড়ির সামনে দিয়ে, কেমন আছো দিদি, সে মানে ওর সাথে পরিচয় হয়ে গেছে অনেক ইয়ের থেকে, ওর সাথে আমার পরিচয়। তো আমাকে নিয়ে গেছে, ও চলে যাচ্ছিলো বাড়িতে, ও দিদি চলো। তারপর গেছি, আমি বসবা মন্দিরে বসবা, বলে কি না মন্দিরে লজ্জা পায়। আমি জানি লজ্জার কি, না না তুমি বসো। অনেকে এখনো মন্দিরে বসতে লজ্জা পায়, চিন্তা করো কীরকম। তারপর আমি গেলাম, রুটি টুটি নিলাম, মন্দিরে বসলাম, রুটি টুটি নিলাম, আর কালকে আর ঘুগনি আনিনি। ফেরার পথে কয়েকটা ক্লিপ কিনেছি, দেখাচ্ছি পরে। ফেরার পথে কি একটা জানি রডের খবর জিজ্ঞাসা করতে করতে আসছিলাম, যেহেতু আমার প্লাম্বিংয়ের জন্য রড লাগবে। ওই যে কি একটা বাথরুমে আটকে গেছে, যে দাদাটা বলে গেছে দেখো এই জিনিস পাও কিনা। হ্যাঁ আমার তো ওর সময় নেই, আর আমিও খোঁজ চালাবো যদি আমার ওর কাজের মধ্যে দিয়ে যাতায়াতেও যদি পায়, কারণ ওটা দাঁড়িয়ে থেকেই বানাতে হবে। হ্যাঁ তাহলে বানাবো না, তুমি দেখো। ও রাখবে খোঁজ আমার। তো কালকে তো বৃহস্পতি না কী বার ছিল, আমি মানে যে ইসে হয়েছে আমি করতে পারিনি, বুঝতে পেরেছো? কালকেও করতে পারিনি। আর খুব শীতও পড়েছিল কালকেরটা, ঠান্ডাটাও পড়েছিল, আমি বুঝতে পারিনি। তো ঠান্ডাটা পড়েছিল, একটা শুকনো ঠান্ডা। হ্যাঁ ভিজা ঠান্ডাও খারাপ, শুকনো ঠান্ডাও খারাপ। তারপরে গেছি, তা ফেরার পথে আমার ভাইপোটার সাথে দেখা হয়েছে। এই আমার ভাইপো, পিসি ভাইপো এসেছি, অনেক করে মার্কা মারা ব্যাপার। ওনা কাউকে ভাইপো বলতেও লজ্জা করে। আমিও পিসি, বাবা একেবারে ব্যাপারটাকে একদম স্ট্যাম্প মেরে দিল সম্পর্কটাকে। মানে সত্যি কথা এখন জানো, অথচ আমার কিন্তু ভাইপো ব্যাপারটা ভালো লাগে। বোন পড়ছে, আমার ভাইপো ভালো লাগে, বুঝতে পেরেছো? ভাইপো ভাইজি ব্যাপারটা ভালো লাগে। কি জানি আমার দাদাদের প্রতি দুর্বলতা আছে কিনা আমি জানি না বাবা, যে মানে ও তো বংশ ধরবে, দিদিরা তোর বংশ ধরে না, কি জানি এইসব শয়তানি আছে কিনা আমি জানি না। যাই হোক, তো ও দেখি রুটি নিচ্ছে, বলছি কিরে তুইও রুটি? আমার একা একা, ও তো গল্প করতে করতে আসছি আসছি। তো আমার খুব এবার আমি তারপর ভেবেছিলাম হাঁটতে হাঁটতে আসবো, তো যদি ইসে পেয়ে যাই তাহলে কিছুতে আসবো, এমনভাবে আসবো যাতে সমস্যা হলে ভ্যানে টানে উঠে পড়ি। আবার ওইখান থেকে উঠে ওইটুকুনি আসবো, একটা কি একটা জানি দেখার জন্য আমি ভাবছিলাম গলির ভিতর ঢুকবো। তারপর ভাবছি গলির ভিতর ঢুকবো, যদি হাঁটতে না ইচ্ছা করে, আর গলির ভিতর সবাই সবার বাড়িতে ঢুকে দরজা ফরজা বন্ধ করে দিয়েছে, হয়তো বাড়ির বাইরে আলো আছে, আমাদের এখানে খুব আলো স্ট্রিট ওইটা, কিন্তু কুকুর টুকুর থাকবে, গরু হাঁটতে পারে, ভয় লাগে না সন্ধ্যাবেলা। সবার বাড়িতে সবাই তো যদি আড্ডা বেরোয়, কোনো একটা গলির থেকে বেরিয়ে ফরওয়ার্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে ব্যস্ত জায়গাতেই থাকবে মানুষ। তো আমি শুধু শুধু গলির ভিতর দিয়ে যাবো, তার চেয়ে মেন রোড ধরেই যাই। তো এই চিন্তা করতে করতে আসছি, তখন ভাই বেটার সাথে দেখা হয়ে গেছে। তো তার ফলে ওর আমার মামার এই মামার বাড়িটাই রাস্তার উপর, যার জন্য এখানেই আমি একটু দাঁড়াই, অন্য আর কোথাও যাই না। মামার বাড়িও সে আর এখানে নেইও, কিন্তু আর কোনো ইসেদের বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না, তো গলিগালার ভিতরে আমার কোনোদিনই ভালো লাগে না। তারপরে তো যাই হোক,
এইবার ও আর আমি হাসতে ওই রুটি নিয়ে কথা বলতে 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 দুজনেই ওরাও রুটি খায় আমরাও রুটি খাই, সেই রুটি 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 করতে করতে তার মধ্যেখানে ওর বাড়ি, তারপর তো একটুখানি আমার বাড়ি, এই করতে করতে চলে এসেছি বাড়িতে। তো কয়েকটা ক্লিপ কিনেছিলাম, এসে রেখে আমার এসেই চোখটুক চুলকাতে শুরু করেছে। আমি বললাম বাবা বাইরে ছিলাম, হ্যাঁ তখনও চুলকাচ্ছিল না যে তা না, ভীষণ অ্যালার্জি তো, ঠান্ডাতেও অ্যালার্জি হয়, তারপরে ফুলের পরাগ টরাক ওঠে তো এই সময়, ডাস্ট ওরে বেশি, সব কিছু শুয়োপোকার আলো ওরে বেশি, সবই ওরে বেশি, কষ্ট হয় আসলে। যাদের অ্যালার্জি কোনো সিজন আমরা বলতে পারবো না ওই সিজনে আমাদের কষ্ট নেই আর ওই সিজনে মানে কষ্টটা হবে না, এমন কোনো কথা নেই, বুঝতে পেরেছো তো? কোনো না কোনো সিজনে কোনো না কোনো কিছু নিয়ে আমাদের কষ্ট আছে, আমাদের অ্যালার্জি। তো দেখো কয়েকটা ক্লিপ এনেছি, মা বলছিল যে ক্লিপ আনিস, পরে বলে কি এত বড় ক্লিপ আমার চুলের মধ্যে আটকায় না, ছোট্ট ছোট্ট ক্লিপ, অত ছোটো ক্লিপ আমি খুলতে পারি না, এর জন্য ছোটো ক্লিপ আনবি, আমি বুঝে উঠতে পারি না, তো আমার বলেছে হবে না। এই এনেছি দেখো, দোকানদার এটা আবার কী হচ্ছে, দোকানের মেয়েটা বলছে এর আগের দিন ক্লিপ নিয়ে গেলেন, বললেন রাখতে, আমি কয়েকটা রেখেছি, আমি ঠিক আছে দাও তো। দেখো ক্লিপগুলো, এগুলি না জানো তো 10 টাকা করে বিক্রি হয়, আমি 4 টাকা 5 টাকা করে এনেছি, এই দেখো 10 টাকা করে বিক্রি হয়, অনেক কাজে লাগবে। তুমি এই যে পুজো পার্বণ মেলায় দেখবে এরকম করে ক্লিপ খুলে বসেছে, মেলে বসে, এখন খুব বিক্রি হয় ক্লিপ। আর এগুলি না সব ফাইবারের, মানে ওই যে ফটফটে করে ভেঙে যায় সেই ধরনের, কি জানি না, মানে সেই ধরনের প্লাস্টিক না, এটা হচ্ছে 2 রকমের প্লাস্টিক থাকে তো, একটা হচ্ছে কমা প্লাস্টিক যেটা ফট করে ভেঙে যায়, আর এটা হচ্ছে একটা ফাইবারের। দেখো আমার তো খুবই কাজে লাগবে। এখন 5 টাকার ক্লিপ আছে, 5 টাকার ক্লিপ আছে ওই ছোট্ট ছোট্ট, এখানে 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 আটকায়, জোড়া 5 টাকা নেয়, এইটুকুনি টুকুনি, 5 টাকার ক্লিপ যে নেই তা না, এইটুকুনি টুকুনি। ওগুলি হয়তো মানে ডজনে কেনে, ডজনের যে পাইকারির দোকান থেকে হয়তো পার পিস 2.5 টাকা 2.5 টাকা পায়, আর এগুলি মেলাতে ছড়িয়ে বিক্রি হবে 10 টাকা, কিন্তু আমি এনেছি 4 টাকা 5 টাকা করে। দেখো বলছি না, প্রথমে ভাবছিলাম কি একই কালার অনেকগুলি নেবো, এই একটা লাল মাকে দিয়ে দিয়েছি, হ্যাঁ না একই কালার অনেকগুলি নেবো, পরে ভাবলাম নিয়ে যাই, মানে পরে নিজের গালে চড় মারতে ইচ্ছা করবে, কেন নিলাম না একই কালার, মানে যখন পায় তখন বলে না পেলে সেটার দাম নেই, আর যেহেতু না পেলেই তখন মনে হবে এটা 10 টাকা দিয়েছে নিয়ে তো আমার খুব লাগবে, যখন বলে না অভাব তৈরি করে দিলে জিনিসটার প্রতি মানুষের লোভটা বাড়ে, মানে জিনিসটার প্রতি মানুষের কদর বাড়ে, তখন একটা টুকরো ভেঙে থাকলেও যদি 2 টাকায় কমে যায়, একটা টুকরো ভেঙে রয়েছে 2 টাকায় তো কমে দিয়েছে 8 টাকায়, অথচ এখন আমাকে 4 টাকায় 5 টাকায় দিচ্ছে বলে আমি দাম দেবো না। হঠাৎ করে মাথায় ঢুকলো আমি তো এরকম না, আমি তো মেটেরিয়ালটা দেখবো আর দামটা এসে করে নেব, যে অনেক রয়েছে বলেই নেবো না, সেই জিনিস তো আমার না, সেই মানুষ তো আমি না, সেগুলো এটা এনেছি অনেক অনেক, এটা এরকমভাবে আমি 3-4 খেপে এনেছি, আর ওই দোকানে নিয়ে যে রেখো দেখো, ওকে পোটলা ঘেটে ঘেটে বের করেছে, আমিও বসেছিলাম আবার দোকানদার বলে আর কিছু নেবেন না, আমি মনে মনে ভাবি বাবা কতগুলি ক্লিপ এনেছি, তারপরে বলে আবার আর কিছু নেবেন না, বাড়িতে বাড়িতে গায়ে হয়েছে, আসলে ভাবে কি এত কমে এইটাগুলি নিয়ে এলো কেন, সাথে তাহলে অন্য ক্লিপ দিলে তো তাহলে আমার দামটা উঠে আসে, এটারও ব্যাপার ছিল। দেখা লাল কালারটা কি সুন্দর, এই কালারটা তো জানি আমার খুব ভালো লাগে, যে কদিন পারি টাকে, এই যে এইটা যেমন একটু ইয়ের বুঝেছ, এগুলো যেমন ভালো ফাইবারের, একই জিনিসের এটা কিন্তু কমা ফাইবার, এ দেখো ফটফট ফটফট করছে, এগুলো কিন্তু ফটফট করছে না, এগুলো কিন্তু অন্য ফাইবার। হ্যাঁ 4 টাকা 5 টাকায় কী পাওয়া যায়, আমারও না এই যে দরদাম করে এই যে দামটা কমিয়ে কিনলাম, এর জন্য যে এটার প্রতি আমার কদর থাকবে না তা না, এটার প্রতি বরঞ্চ আমার বেশি কদর থাকবে, কারণ আমি জানি এটার দামটা বেশি। হ্যাঁ এবার আমি দরাদরি করে, হ্যাঁ সে তো অবশ্যই মানে প্রফিট রেখেছে, লাভ না রেখে কি হবে, কারণ এগুলি বিক্রি হচ্ছিল না, তো মানে সব বিক্রি হয়ে যাওয়ার পরে এগুলি থেকে গেছিলো, তো ওনার রোলিং হয়ে গেল, টাকাটা উঠে আসলো, মানে একদম নাই মামার চেয়ে কানা মামা ভালোর মধ্যে টাকাটা তো ওনার উঠে আসলো, ওনার এত হয়তো এগুলি 4 টাকা 5 টাকার কেনা পড়েনি ওনার, কিন্তু উনি এত ক্লিপ কিনেছে তার মধ্যে এভারেজে ওনার উঠে আসলো দামটা, বুঝেছো? আচ্ছা এটাও দেখি, এটারও কমে আছে, ও এই যে একটা, এটা সুন্দর না বলো, আমার তো খুব পছন্দ হয়েছে, দাম যেহেতু কমে দিয়েছে অমনি ওটাকে ছেটকায় দেবো, মানে এভেলেবেল পেয়েছি বলে, এখন আমাকে যদি একটা
দামি হীরা হয়, ওটা নিষ্প্রভ রয়েছে। যেহেতু আমার পাতে এসে পড়ছে, ওটার আমি ক্যাকটাসটার দাম দেবো না? ক্যাকটাস গাছ ও আমার বাড়িতে হয়েছে, খুব হয়েছে, দাম দেবো না? ওইসব মানুষ আমি না। আমি যে জিনিসটার দাম বেশি সেটা যদি অনেক প্রচুরভাবে পাই তবুও আমি সেটাকে সেই দাম দেবো। আর যেটা কম দামি কমা দিনই সে যদি একখানা পিসও আসে, সেটাকে আমি জানবো তুই একখানা এসেছিস বলে তোর আমার দাম দিতে হবে, তুই বলটা কমা, তাকে আমি সেই দামই দেবো। দেখো সুন্দর হয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তারপর দেখো এই যে অনেক ক্লিপ, এত ক্লিপ আমি এখন তোমাদেরকে দেখাতে পারবো না। এই যে এইগুলির আবার দাম কমাতে ভুলে গেছিলাম, তো যাই হোক, ঢিলা ঢিলা আছে। আর আমি তো ভীষণ ইউজ করি ক্লিপ, আমার পক্ষে খুব ভালো হয়েছে। মাকে একটা দিয়েছি, ও এটাও ছোটো বড়ো করছিল, আমি বলছি ঠিক আছে, হাত থেকে নিয়ে নিয়ে বলেছে একটাই দেওয়া আছে, তারপর নিজে একটা নিয়ে রেখেছে, এটা শেষ হোক, তারপর কেড়ে কুড়ে থাকলে, অভাবে থাকলে মানে দিয়ে অনেকবার বললে পরে যেটা দেওয়া হয় পাওয়া যায়, অন্যের মাথার চুলের থেকেও যদি তখন দেওয়া হয় তখন সেটার দাম থাকে। তুমি সেইভাবেই করো, যে যার সাইকোলজি যেরকম। অনেকে আছে টোটোতে যখন মারামারি হয়, অটোতে ঝাঁপিয়ে ঝুঁপিয়ে ওঠে মানুষ, এইটুকুনি সিটে ওঠে, বসার জায়গা না, একটুখানি লাগিয়ে বসে যেতে, সেটার মধ্যে মানে ওই দেয়, সেই যাওয়াটাকে মনে করে গেছি। কিন্তু যখনই সেটা মসৃণ পথ দিয়ে যাওয়া পরে ভগবান ভাববে যে আহা এত কষ্ট পাচ্ছে, আমি ওকে একটা মসৃণ পথ দিই, একটা সিস্টেমে অটোতে ওঠার ব্যবস্থা করে দিই, তখন বড় সিটটাও ভালো লাগবে না। এটা অনেকের থাকে, মানে এভেলেবেল পাওয়া গেলে তখন ভালো লাগে না। ভালোবেসে দিলে সেটার দাম থাকে না, মানে ভালোবেসে শ্বশুরবাড়ি থেকে তোমাকে দিল ও, কিন্তু নিজের বাড়িতে কাড়াকাড়ি করে এইটুকুনি নেবে, মাছে ভাতে ওইসে নিয়ে, ও বেশি খেয়েছে, ও কম খেয়েছে, খেয়ে নিয়েছে, ওইসবের থেকে একটু নিয়ে যে বাবা আজকে তোমার নিন্দাটা হলো না, এইটুকুনি খেতে পেরেছি, তখন ওইটুকুনি খাবারই দাম থাকে নিয়ম। আর ভালোবেসে দিলে বা তোমার প্রাপ্য তোমায় দিয়ে দিলাম, আমরা ঝঞ্ঝাট পছন্দ করি না, সেটাতে দাম থাকে না। আর যারা যারা এরকম, তার জন্য আমি তাদের জিনিসটা ঝুলিয়ে রেখে দিই, ডিস্টারবেন্সের মধ্যে রেখে দিই, একদম ডিস্টার্ব, সে যাই হোক, সে একটা বালতি হোক আর একটা ছোট টুকরো দেওয়ালই হোক, আমি জানি দেওয়ালটা দাম পাবে না, তার জন্য তুই এটা নিয়ে লড়, আগে ভালো করে লড়, এটার জন্য তোর অনেক সমস্যায় পড়তে হচ্ছে, এটা পাচ্ছিস না বলে তোর দেখা যাচ্ছে ওই দেওয়ালটা পাচ্ছিস না বলে কোনো জায়গায় তোকে কাপড় টাঙিয়ে থাকতে হচ্ছে, হচ্ছে অন্য জায়গায়, এটা পেয়ে গেলেই তুই মানে ওই হয়ে যেত, কিন্তু তুই যদি অ্যাভেলেবেলভাবে পেয়ে যাস, মানে আমি যদি দিয়ে দিই না বাবা ওর জিনিসটা দিয়ে এবার আমি পরিষ্কার থাকি, যেহেতু তোর কদর করার স্বভাব নেই তাই তুই এটার কদর জানবি না, তুই এটাকে খেয়ে হেগে মুতে ওটার মধ্যে ওই করে দিয়ে ওটারও মানে 12 বাজিয়ে দিয়ে ওটার একেবারে গরম এসে করে দিয়ে সত্যানাশ করে দিয়ে তুই তারপর আবার সাইডে করবি, তার চেয়ে এটা উটের মুখের মতো এটা ঝুলানো থাক, তুই এগোবি জীবনে, তোর খেতে হবে না, ওটা পেলেই আর তুই মানে ইয়ে হয়ে যাবি, তার চেয়ে এটা মুখের সামনে ঝুলছে, পাইতে তো পারি, দেখি এটা নিয়ে কী হবে, ওই যে লোভে 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 তুই এগো, তুই তাও 2 কদম এগোবি, ওইটা পাইলেই তুই খায়া টায়া গেছে উল্টো দিকে চলে যাবি, পিছিয়ে পড়বি তুই, এই হচ্ছে ব্যাপার। তার জন্য লড়ে খাও, মানে কষ্ট করো, স্ট্রাগল করো, তারপরে জন্য দিই না কাউকে কিছু। তো আমার খুব পছন্দ হয়েছে, এখন এত বেশি দেখা ধরুন কতক্ষণ হলো গো লাইফটা, দেখতে পাই না কেন, 58 মিনিট 31 সেকেন্ড, এই দেখো জল খাবো তারপরে শোবো, আবার একটা নাই কোমর ওই করে বসে থাকতে ইচ্ছে করে না, বলি কি 1 কাপ বড় কাপের চা খাবো, তারপর ওর সাথে আসলাম, তারপর একটু শুলাম পেলাম, কালকে খুব হাঁচি কাশি হচ্ছে আমার, রাতে শুয়ে কেমন লাগছিল শরীর, কালারটা ঠিক এই কালারের আমার একটা চুড়িদার আছে, তাও আবার পাঞ্জাবি চুড়িদার, সুতোর কাজ করা, চিকনের কাজ করা, এমনি পরবো এটা, একদম এই কালার, এই এই কী বলে এটা, ভায়োলেটটাকে, এই ভায়োলেটটা, আমার এটা ভায়োলেটের মধ্যে গোলাপি, আর এটা দেখো কি সুন্দর প্রিন্ট, আমি হাবড়া যেখানে যেখানে যাই এইসবের দোকান আছে, কিন্তু অনেক কিনতে হয়, মানে ধরো মানে যেমন এখানে একটা পেয়ে গেছি, এই প্রিন্টটা আমার পছন্দ ছিল, এটারই 1 লট দেবে, বুঝেছো তো, দেখা যাচ্ছে তখন আর আমার এটা যার জন্য আমি এইসব দোকান থেকে কিনলাম, আর ওইখানে যে এটা তো 12টা থাকবে সেরকমভাবে বিক্রি হবে পাইকারি দোকানে, আর এখানে কি আছে আমি যেটা পছন্দ সেটাই নিলাম,
আর 12টার যা দাম পড়ছে এখানে পার পিস সেই দামই পড়লো, যেহেতু আমি বলেছি যে আমি কম দামের নেব, তুমি যেটা আমাকে কম দামে দিতে পারবে সেটাই দেবে, সেই হিসাবে নিয়েছি। তা সেই হিসাবে এসে গেছে, বুঝেছো তো। এই যে দেখো না, একই জিনিস 2 কালারের এসেছে। এখন আমি ওকে বলেছি কম দামের দাও, তো আমাকে দিলে আমি ওখানে তো বাছাবাছির উপায় কম থাকে না, আছে অ্যাভেলেবেল, দেখা যায় যে এই কালার এতগুলি হয়েছে বলেই তো আমাকে কম দামে ছাড়ছে না, অন্য কালারগুলি সেল হয়ে গেছে। কিন্তু কালার লাকিলি এই কালারগুলো আমি খুব পরি, বুঝেছো তো। বেশিরভাগ যেখানে কিছু কিছু জায়গায় আছে লালটা বেশি চলে, কালোটা বেশি চলে, বুঝেছো। কালো তো আমি পারতপক্ষে পরি না, হ্যাঁ, লালটা পরে পরে মানে ইয়ে হয়ে গেছে। ভাবো তো এগুলি 5 টাকা 4 টাকার হয়, আমি কিন্তু এনেছি এগুলি মেলাতেই দেখবে 10 টাকা। আর ভালো ইসেগুলোর কী জানি না, এই যে এগুলো বলে না 2-3 ধরনের হয়, ভালোটা। এই যে আবার ফাঁকতালে আবার একটা কালো ঢুকেছে। এগুলি 5 টাকায় হয় অনেক সময়, আবার মেলাতে অনেক সময় 10 টাকারও হয়। এখন 8-10 টাকার কমে দেয় না, হ্যাঁ, ক্লিপই নেই। জিনিসের দাম যে হুড় হুড় করে কী করে বেড়ে গেল আমি বলতে পারবো না বাবা। কত বড় বড়, আমি বড় দেখেই এনেছি, ছোটোর মধ্যে ডিজাইনের আমার হলে অসুবিধা, আমার চুলটা ঘনত্বটা বেশি তো, এর মধ্যে একটু কালো লেগে গেছে, কোনো ক্লিপ বা কিছু ছিল তার ইয়ে লেগে রয়েছে, মানে কালচা কালচা, একটু জলের মধ্যে দিয়ে উঠিয়ে নিলেই হবে। এই যে আর আমি ক্লিপ পরিও খুব, এই কালারটা দেখো কি সুন্দর, কচি কালার বলতো আমার ফেভারিট কালার, মানে আমার ফেভারিট কালারের একটি হচ্ছে এই কালারটা, সবই ফেভারিট আমার। এখানেও সেরকমই, এখানেও সুন্দর সুন্দর আছে, দেখো কত বড় বড় ক্লিপ পেয়েছি, দেখো এই দেখো। তারপরে এই কালারের একটা আমার পোশাক আছে, তো সেটা ফ্যাক্টর নয়, আমি একটু হালকা ম্যাচিং হলেই পরে নিই, ভালো লাগে আমার খুব। আমার মণিহারি জিনিস ভালো লাগে, এবং কম দামে হলে আরও বেশি ভালো লাগে। এই যে কম দামে পেয়ে গেলাম, কম দামিটা না, মানে বেশি দামিটা কম দামে আসলে ভালো লাগে, ওটার আমি বেশি যত্ন নিই, কারণ ওটা আমার সব ধরনের ইচ্ছা পূরণ করেছে। কম দামে এনেছি বলে ওকে আমি ঠেলে সরাবো, আর 10 টাকাটা 10 টাকা পেলেই আমি ওটার যত্ন করবো, ওটার কোনো কথা না। আমি জানি যেটার দাম 10 টাকা বা 100 টাকা, ওকে আমি 100 টাকার ইয়েতেই যত্ন করবো। তোমাকে আমি 5 টাকায় পেয়েছি 100 টাকার জিনিসটা, 100 টাকার জিনিসটা 10 টাকায় পেয়েছি বলে তোকে আমি 10 টাকার মালের মতো ফেলে রাখবো তা না, আমি খুব যত্ন নিই সত্যি। কেন নিলাম এবার তোমরা বলবে এক জায়গায় কেন নিলে, এক জায়গায় নেওয়ার কারণ আছে। এই প্লাস্টিকগুলো না ছিঁড়ে গেছে, তো এইগুলো প্লাস্টিকগুলি সে সবজির ওই যে খোসলা ফসলাগুলি ফেলার জন্য ইউজ করব। এক গাদা প্লাস্টিক রাখলে সমস্যা হয়, ছিঁড়েও গেছে। আর এটার মধ্যে নিয়ে নিলাম, দেখো কিনে আমি ক্লিপের ওই হয়ে গেছে আমার। আর এমনিও বাড়িতে প্রচুর ক্লিপ রয়েছে, প্রচুর, বাড়িতে আমার প্রচুর ক্লিপ রয়েছে, কিন্তু ওই সব হচ্ছে ওই যে এক সেট নিতে হয়েছে, মানে 12টা নিতে হয়েছে। এবার 12টার মধ্যে যদি মাল্টি কালার থাকে মাল্টি কালার, কিন্তু ডিজাইন করেছে একই, তো দামটা বেশি হয়ে রইলো। তো সেখানে সেটা যদি দাম কমে পাই তো আমি যত্ন নেব না, তাহলে তো আমি তখনই তো আমি বেশি দাম দিয়ে কিনছি। এখন উঠবো না, এই রাখলাম, এই প্লাস্টিকটা যখন উঠবো তখন দেবো। গরম লাগছে গো, এখন ওটা ফ্যান চালাবো না, দেবো। তোমাদের সাথে গল্প করা হয়ে গেল আমার, আর গল্প করবো না, এবার একটু শোবো। গল্প করলে যে ঘেতে বসে থাকা, এতে শরীর খারাপ করে বেশি। বাই বাই, কালাম পরে দেখে নিও, পরে থেকে যেও, কথা বলো 1 মিনিট 4 সেকেন্ড। বাই বাই।